ভীষণ বিপদ কালে তুমি করবে আমায় পার, ও দয়াল নবী, ও দয়াল নবী, দয়া দিয়ে জুড়াও হৃদয়। ও প্যারা নবী, প্যারা নবী, দেখা দাও আমায়। ও প্যারা নবী, প্যারা নবী, দেখা দাও আমায়। বলুন একটু মারহাবা। আমরা কিন্তু এই শব্দটি শিখাই সবাইকে, হাততালি না দিয়ে মারহাবা বলা। আরেকবার একটু বলি না মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের প্রশংসা, আল্লাহ রাসূলের দিদার আমরা সবাই চাই, কারণ আল্লাহ রাসূল একমাত্র শাফাআতের কান্ডারি। যে আমরা এবার একটু যে আলোচনাটুকু আজকে এখানে উত্থাপন করছিলাম, সেই আলোচনায় আমরা আজকে যেতে চাই। সেই আলোচনাটুকু হচ্ছে হালাল পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা প্রেক্ষিত বাংলাদেশ। বাংলাদেশের প্রেক্ষাপটে হালাল পণ্যের যেই ব্যবহারের প্রয়োজনীয়তাটা, এটা একটু আলোচনা আমরা ছেড়ে দেবো আপনাদের কাছে। তবে এবার শুরুতে একটু মঞ্চ থেকে আমরা আলোচনা করতে চাই। আমাদের মাঝে একজন প্রখ্যাত লেখক রয়েছেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা প্রথম আলো পত্রিকা, যিনি ধর্মীয় পাতাটা সবসময় যার লেখা আপনারা কি দেখে থাকেন, এবং টেলিভিশনে প্রায়শই যিনি আলোচনা করেন, এবং ইসলামিক ফাউন্ডেশনের গবেষণার ডিপার্টমেন্টের সাথে যিনি সরাসরি জড়িত, মুফতি শাইখ ওসমান গনি, সরকার বাড়ি জামি মসজিদে সম্মানিত খতিব। তাকে একটু এই বিষয় নিয়ে সংক্ষেপ করে ইনশাআল্লাহ আলোচনা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু লিআহলিহা। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী, আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সভাপতি, উপস্থিত ইমাম, খতিব সাহেবান, ওলামা ইকরাম এবং মিডিয়া ব্যক্তিত্ব ও মিডিয়া কর্মীগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের দুনিয়ার শান্তি পরকালে মুক্তির জন্য জীবন বিধান হিসাবে কিতাব নাজিল করেছেন, এবং মডেল বা আদর্শ হিসাবে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি হলেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি। হালাল সম্পর্কে হাদিসে কারীমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, যে মানুষের জীবনে আল্লাহ পাক কর্তৃক কিছু ফরজ নির্দেশনা রয়েছে, যা মানুষের দুনিয়ার শান্তির জন্য পরকালে মুক্তির জন্য অপরিহার্য কর্তব্য। সেগুলো হলো ফরজ। এই ফরজগুলোর অন্যতম ফরজ হলো হালাল। হালাল বিষয়টি দুই পর্যায়ে রয়েছে। এক হলো বস্তু বা বিষয়টি হালাল হওয়া, দুই ওই বিষয়টি অর্জন বা প্রাপ্তিটা হালাল হওয়া। তো যেই বিষয়গুলো সরাসরি বস্তু হিসেবে বা বিষয় হিসাবে হারাম, তার অন্যতম হইল অ্যালকোহল বা নেশা জাতীয় পানীয় বা বস্তু, এবং এই বিষয়টি এমন যে এটি হালাল পন্থায় উপার্জন করলেও হালাল হবে না, এটি হারামই থাকবে, এটি নাজাস। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। এটি হলো নাপাক এবং শয়তানি কাজ। এই খামার মানে হলো যেটাকে আমরা অ্যালকোহল বলছি, আরবি হলো খামার। এই খামারের কথাটা কোরআনে স্পষ্ট বলা হচ্ছে রিজসুন, মানে এটি অপবিত্র, নাপাক, এবং এটি হলো আইনে নাজাস, একবার নাজাসে গালিজ, মানে দৃঢ় কঠিন অপবিত্র জিনিস, এবং এটি হারাম জিনিস, এবং এটি শয়তানি কর্ম। দ্বিতীয়ত, এই বিষয়টি এমন যে এটির মালিকানা সত্য প্রমাণিত হয় না, মানে এটি মালিকানা হয় না, এটি কোনো পণ্য বা বস্তু হিসেবে সম্পদ হিসাবে পরিগণিত হয় না, মানে কতটুকু নিকৃষ্ট হলে এই বিষয়টি এমন হতে পারে। দ্বিতীয়ত, নামাজ সম্পর্কে আমরা যখন আসি, হালালের সাথে পবিত্রতার একটা সম্পর্ক আছে। তো হালালের পরে হলো তাহারাত বা পবিত্রতা। তো এই পবিত্রতা হলো ইমানের অর্ধেক। আমরা জানি আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অর্ধেক বা অঙ্গ।
দ্বিতীয়ত নামাজের জন্য পবিত্রতা হলো শর্ত। নামাজ হলো বেহেশতের কুঞ্জি বা চাবি, আর তাহারাত বা পবিত্রতা হলো নামাজের চাবি। সুতরাং আমরা মুসলমান তো নামাজ ছাড়া চিন্তা করা যায় না। মুসলমানের পরিচয় হলো নামাজ, কুফর আর ইমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর আমরা মুসলিম মুমিন অবশ্যই সবাই নামাজ পড়ি, নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ যারা বিভিন্ন কারণে হয়তো পড়ে নিয়মিত হয়তো পড়তে পারে না, তারাও কিন্তু স্বীকার করেন পড়বো, তার মধ্যে মনোভাবটা কিন্তু থাকে। এবং মসজিদকে আমরা অবশ্যই সবচেয়ে পবিত্র স্থান মনে করি, এবং অবশ্যই পবিত্র স্থান, সেখানে যেতে আমরা পবিত্র হয়ে যাই। তো সেই পবিত্র হওয়ার পরে বিষয়টা যেটি আসে যে অ্যালকোহল যুক্ত যেই ইয়েগুলো আছে, পারফিউমগুলো আছে, সেগুলো ব্যবহার করলে আমি গোসল করার পর, উযু করার পর পায়ে আবার নাপাক মেখে, কাপড়ে নাপাক মেখে মসজিদে যাওয়া, এটা কিন্তু কোনো বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, সচেতন মানুষ করবে না। কিন্তু আমরা হয়তো বা করছি অজান্তে। তো এই বিষয়টি আমি ধন্যবাদ জানাবো আজকে যারা আয়োজন করেছে অনুষ্ঠান, ওনারা আমাদের সচেতন করার জন্য। বিষয়টি আমরা সকলে জানি, পাক নাপাক বিষয়টি আমাদের সবার জানা আছে, হারাম হালাল বিষয়টি আমাদের সবার জানা আছে, কিন্তু অ্যালকোহলের বিষয়টা, এই যে স্পিরিট ব্যবহার করার বিষয়টা, নাপাক, আমরা পাক হওয়ার পর আবার নাপাক হয়ে যাচ্ছি, এই বিষয়টা আমাদের সবার কাছে পরিষ্কার করে দেওয়ার জন্য আজকে মিডিয়ার সামনে আয়োজন। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এসেছেন, সকলে বিষয়টি জানেন। আমি আশা করব সকলে জুমাতে, মসজিদে, বয়ানে, মাহফিলে এই বিষয়টি আমরা আলোচনা করব, এবং হালাল এবং পবিত্র বিষয়গুলো আল্লাহ কবুল করে থাকেন, এবং আমরা সকলে যেন হালাল এবং পবিত্র জীবন যাপন করতে পারি, সেই বিষয়ে সকল মুসল্লিদেরকে, সকল মুসলিম নাগরিকদেরকে আমরা অবগত করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শাইখ উসমান গনি মোহতারাম কথা বলার পর কিন্তু আর কোনো কিছু থাকে না, মানে সব কিছু স্পষ্ট হয়ে গেছে। যদি আমরা হাদিস থেকে পাই, আল হালালু বাইয়িন, আল হারামু বাইয়িন, সব স্পষ্ট। তারপরে তিনি যেভাবে যুক্তিসঙ্গত উপায়কে বুঝিয়েছেন, আমার মনে হয় সাধারণ যারা রয়েছেন আপনারা বুঝতে পেরেছেন যে এই বিষয়টি কতটুকু সেনসিটিভ। না জানার কারণে অথবা অপশন না থাকার কারণে আমি দুটি বিষয় বলবো। একটা, জানছি না, হয়তো জানি না, অথবা বুঝতে পারছি না। আরেকটা হচ্ছে কোনো অপশন আমার হাতে নেই, তাই আমি ব্যবহার করছি। আর আজকের অনুষ্ঠানটাই সঠিক এবং সত্য কথা যে এটা মূলত সচেতনতামূলক একটা অনুষ্ঠান, নিতান্ত এটা সওয়াবের কাজ, ঠিক না বলুন? যে আমরা এবার একটু আলোচনায় আবারও যেতে চাই। মুফতি শাহ আলম, আপনারা জানেন উনি একজন মুহাদ্দিস। উনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি গিয়ে ইসলামের অনেকগুলো বিষয়, মাসলা মাসাইল বা অনেক আকীদাগত বিষয় তিনি বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন, আলোচনা করে থাকেন। লাখো মানুষের প্রিয় মানুষ মুফতি শাহ আলম, খতিব হাউজিং, জামে মসজিদ, আদাবর, ঢাকা। আমি তাকে অনুরোধ জানাচ্ছি কথা বলার জন্য। حامدا ومصليا ومسلما اما بعد আজকের হালাল পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা দীক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালাল পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে আমার পূর্বের বক্তা শেখ মুফতি উসমান গনি সাহেব যা বলেছেন তার সঙ্গে শুধু আমি যুক্ত করতে চাই। উনি সার্বিকভাবে হালালের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এর ফাঁকে উনি একটা বিষয় তুলে ধরেছেন যে আমরা নামাজ আদায়ের জন্য ওযু করছি, ওযু করবার পরে আবার হারাম মিশ্রিত পণ্য ব্যবহার করছি। এই বিষয়টার প্রতি আমি আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি। যদিও বা সনদে যরফাত আছে, মুহাদ্দিসিনে কেরাম সনদটাকে যঈফ বলেছেন। মুসনাদ আহমদের হাদিস, যেখানে নবীজি বলছেন কেউ যদি 10 দিরহামে একটা পোশাক ক্রয় করে, ওই 10 দিরহাম পোশাক মূল্যের পোশাকের মধ্যে 1 দিরহাম হারাম অর্থ থাকে, যতদিন ওই পোশাক পরিহিত অবস্থায় সে যতই ইবাদত বন্দেগী করবে ততদিন তার ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল করা হবে না। হ্যাঁ, মুহাক্কিক উলামায়ে কেরাম বলতে পারেন যে এইরকম যায়েফ সনদের হাদিস দিয়ে হয়তো দলিল দেওয়া যাবে না, কিন্তু এটার শাওয়াহিদ রয়েছে অনেক। এইটার সমর্থনে কোরআন কারীমের ওই আয়াতে কারিমা আসবে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। রব্বুল আলামিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল রাসূলকে
বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল নয়, আপনারা তাইয়্যিব হালালের যেটা উপরের অবস্থান, পবিত্র থেকে পবিত্রতর খাদ্য ভক্ষণ করো, এরপরে ওয়া'মালু সালিহান, নেক আমল করো। তাহলে নেক আমলের জন্য হালাল খাদ্য গ্রহণ করা জরুরি। যদি গ্রহণ করা না হয় তাহলে কি হতে পারে? মুসলিমের ওই হাদিসটা আমরা কোট করতে পারি, যুকিরা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ইউতিলু সাফার আশআস আকবার ফায়ামুদ ইয়াদাইহি ওয়া ইয়াকুল ইয়া রাব ইয়া রাব ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু আও কামা ক্বাল। নবীজির সামনে একজন ব্যক্তির আলোচনা করা হচ্ছিল, যিনি দীর্ঘ সফর করে এসেছেন। দীর্ঘ সফরের কারণে মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়েছে, চেহারা ধুলায় ধূসরিত হয়েছে। এরপরে দু হাত তুলে রব্বুল আলামিনকে ডাকছে, ইয়া রব বলে, আল্লাহ এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। নবীজি এখন বলছিলেন ও মাত'আমুহু হারাম, তার খাদ্যটা হারাম ছিল, ও মাশরাবুহু হারাম, তার পানীয়টা হারাম ছিল, ও মালবাসুহু হারাম, তার শরীরের পোশাকটাও ছিল হারাম। এখন এই পোশাকটা হারামের মুহাদ্দিসিন ইকরাম যে ব্যাখ্যাগুলো করেছেন, আমরা যদি শাহে নবীও দেখতে পারি তাহলে দেখবো হারামটা সরাসরি হারাম হতে পারে, অথবা অন্য কোনো কিছু মিশ্রিত হবার কারণে হারাম হতে পারে। এই অবস্থায় নবীজি বলছেন ফাআন্না ইস্তাজাবু লাহু, এর দোয়া কেমনে কবুল হতে পারে? এখান থেকেও প্রমাণ হচ্ছে শুধু ইবাদত করলে ইবাদতটা কবুল হতে পারে না। অথবা ওই হাদিসকে আমরা তিরমিজির হাদিসটাকে আনতে পারি, যে মান দাখালা ফি জাওফিহি লুকমাতু হারাম ফালা ইস্তাজাবু লাহু 40 ইয়াওমান, যার পেটে এক লোকমা, এই 3 আঙ্গুল দিয়ে উঠবে এতটুকু খাদ্য যার পেটে ঢুকলো, 40 দিন পর্যন্ত তার কোনো দোয়া তথা ইবাদত বন্দেগী কবুল করা হবে না। তো যাই হোক, আলোচনা করলে অনেক লম্বা আলোচনা, শুধু এতটুকু বলবো, আজকে শুকরিয়া আদায় করতে হয় ওই সকল ভাইদেরকে। তো ওই সকল ভাইদের আবার আমি বলবো যারা আজকের আয়োজন করেছেন, নিয়তের মধ্যে খুলুসিয়াতটা আবশ্যক। এছাড়া তো আলে ওলামা আনলাম, যদি নিয়তের মধ্যে খুলুসিয়াত না থাকে, মনে রাখতে হবে নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়তটাই তার আমলের চেয়ে আরো বেশি উত্তম। এজন্য আমরা নিয়তটা ঠিক করে ফেলি, তাহলে আয়োজক এবং আলোচক তথা উপস্থিত উলামায়ে কেরাম সকলের পক্ষেই এইটা খায়রিয়াত ও বারাকাত লাভের একটা কারণ হতে পারে। রব্বুল আলামিন তার হাবিবে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কদম পাকের ওসিলায় আজকের আয়োজনকে কবুল করুক। নিয়তের মধ্যে ত্রুটি থাকলে সেটাকেও বিদ্রুত করে নিয়তকে খালিস করে নেবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি শাহ আলম সাহেবের সর্বশেষ কথাটা নিয়তের খুলুসিয়াত, আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তবে জানিয়ে রাখি, যেহেতু এটা একদম ঘরোয়া পরিবেশের কথা, যাদেরকে আপনারা এখানে মঞ্চে দেখতে পাচ্ছেন অথবা সামনে, যেমন আমি যদি একজনের উদাহরণ এখানে দিই, ডক্টর মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিন, ঢাকা সেন্ট্রাল মসজিদের খতিব, ওনাকে তো আমি 50,000 টাকা দিয়ে আমার গ্রামের এলাকায় মাহফিলে আমি নিতে পারবো না, এটা কিন্তু আনঅফিসিয়াল কথা। তো ওনার যদি নিয়তের মধ্যে খুলুসিয়াত না থাকতো, উনি কেন এখানে আসবেন? এর মানে উনি জাতিকে সেভ করতে চায়, ঠিক না ঠিক? এখানে খুব উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, যেমন আমাদের ইউসুফ ভাইয়ের কথা আমরা সবাই জানি, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী তাকে তার বাসায় ডেকে এনে যে আপনি কোরআনের খেদমত করছেন, আসুন আমরা মালয়েশিয়া থেকে আপনাদের সাথে আপনাকে সহযোগিতা করি। আরে ভাই, বাঙালি একজন ব্যক্তিকে, একটা মসজিদের খতিবকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাসায় ডেকে কেন এই কথা বলবেন? এর মানে আমাদের বাংলাদেশের রিয়েল হিরো কিন্তু এরাই, ঠিক না ঠিক? আমরা কোরআনের সাথে আছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, আমরা সেই পথে থাকতে চাই বলে আজকের এই আয়োজন, হালাল পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা। আজকে এই যে ওপেন মিডিয়া যেটা আমরা বলি, গণমাধ্যমে আমরা অনেক কথা বলি, অনেক কথা ভাইরাল হয়ে যায়, কিন্তু কখনো কি আমরা এগুলো নিয়ে প্রশ্ন তুলি? প্রশ্ন কিন্তু কি তুলছি না। আমরা প্রত্যেকে এখানে সচেতন, এই জন্য আজকে এই আধুনিক যুগে স্প্রে, বডি স্প্রে, যা কিছুই কি বলেন না কেন, এগুলো কতটুকু হালাল, এই প্রশ্নটা কি তোলা উচিত, ঠিক না বেঠিক? আর একটু আসতে বলেন, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের বঙ্গভবন জামে মসজিদ, মাশাআল্লাহ অনেক বড় মসজিদ, মহামান্য রাষ্ট্রপতি যেখানে নামাজ পড়েন, সে বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব আসছেন, তিনিও তো বাংলাদেশের একজন ফিগার নাকি? মাশাআল্লাহ, এখন কি দাঁড়ালে কি বুঝতে পারবেন কত বড় ফিগার। উনি একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুফতি সাইফুল কবিরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে তিনি এখন আমাদের মাঝে এই বিষয়ে একটু মন্তব্য করবেন, আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলাল মুখতারি মিম্মান কানা আবদা। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে দীর্ঘ ভূমিকা না করেই আজকের একটু ভিন্ন অঙ্গিকেই আমি একটি কথা বলতে চাই। সেটি হলো
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা দেখি তাহলে দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় নিষেধ করেছেন তাহলে সেটার পজিটিভ একটি দিক বলে দিয়েছেন। বিশেষ করে হালাল হারামের যে বিষয়টি, সেই জায়গাটি সুদ এবং বৈধ, বিশেষ করে সুদ এবং ব্যবসা নীতি যে সময় বলেছেন সেটাও হালাল হারামের একটি বিষয় ছিল। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ নিষেধ করে সেখানে কিন্তু ব্যবসা নীতি কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় মুআমালা হবে সেটি বলে দিয়েছেন। আজকে আমরা এমনভাবে অ্যালকোহল, এই আপনার স্প্রে, সুগন্ধির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি যে এই জায়গা থেকে হঠাৎ করেই এগুলো হারাম ফতুয়া দিয়ে যদি আমরা বন্ধ করে দিতে চাই সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। আমাদেরকে হালাল একটি পণ্য উপস্থাপন করতে হবে। মুসলিম বিশ্বের, মুসলিম সভ্যতার একটি ঐতিহ্য ছিল কিন্তু যে মুসলমানরা, বিশেষ করে আলেমরা ব্যবসামুখী ছিল। অত্যন্ত পরিতাপের, দুঃখের, বেদনার যে দীর্ঘদিন যাবৎ আলেমরা কিন্তু ব্যবসার থেকে অনেক দূরে ছিল। আলহামদুলিল্লাহ দেশে বিদেশে এখন উলামায়ে কেরাম ব্যবসামুখী হচ্ছে। আমাদেরকে যদি আজকে এই জায়গাটি থেকে ফিরিয়ে আনতে হয় মানুষদেরকে, তাহলে একটা হালাল পণ্য কিন্তু দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দরকে পছন্দ করেন। ওয়াজ তো দীর্ঘ করার কথা না, মাইক এখানে দিলে সকলেই অত্যন্ত চমৎকার ওয়াজ করবেন। আজকে যারা মাঠে ময়দানে দাপিয়ে বেড়াই ওয়াজ করতে, তাদেরই এই জায়গায় কিন্তু সচেতনতার জন্য এখানে আমাদেরকে এই অঙ্গন কিন্তু তৈরি করতে হবে। আজকে যারা আয়োজক তাদেরকেও আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে এমন কিছু করতে হবে যে এটা নিষেধ করে আমাদেরকে কোন দিকে মানুষ যাবে। এই সুন্দর সুঘ্রাণে অভ্যস্ত বাংলাদেশি মানুষ, সুজলা সুফলা, এই সুন্দর আবহাওয়ার এই মানুষ, তাদেরকে একটি ঘ্রাণ, একটি ভালো সুগন্ধি আপনি উপহার দিতে পারবেন না। আর এরপরে যেটি তারা সংগ্রহ করবে সেটিকে বলবো আমরা যে এটি তো শরীয়তের সাথে যায় না, তাহলে কিন্তু আমরা আমাদের সফলতায় আমাদের মিশন সাকসেস হবে বলে আমার খুব বিশ্বাস হতে কষ্ট হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজক এবং যারা কোঅর্ডিনেটর, যারা উপস্থিত, সকলকে কবুল করুন এবং মুসলিম বিশ্বের পুরাতন ঐতিহ্য আলেম ওলামাদের মাধ্যমে ব্যবসা নীতি, ব্যবসায়িক কার্যক্রম, এই কাজে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো আগেই কি বলেছিলাম, মহামান্যের যে মসজিদে নামাজ পড়েন তার তো কথা আরো প্রাণবন্ত হবে। খুব ইচ্ছে ছিল আরেকটু শুনবার, কিন্তু সময়ের কারণে শুনতে পারলাম না। যদিও আমিও জাতীয় ঈদগাহ পরিচালনা করে থাকি, আমার চাইতে বেশি সময় উনি পান আমাদের মহামান্যকে ওয়াজ শোনানোর জন্য। কারণ আমার এখানে জাতীয় ঈদগাহে মহামান্যকে রাষ্ট্রপতি শুধু নামাজের সময়টুকু আসেন, ঈদগাহের সময়। যাই হোক, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কথা বলেছেন। একটি কোট করার এখানে কি বিষয় রয়েছে, আপনারা যদি ক্ষমা করবেন, বারবার ভাবছেন কি ব্যাপার, মানে অন্যজনের ফাঁকে আপনি এত কথা বলছেন কেন। আমি বিষয়টা খুব ক্লিয়ার করতে চাচ্ছিলাম। উনি যেটা বললেন যে অল্টারনেটিভ পজিটিভ যদি কিছু না দিই, শুধু একটা জিনিসকে নেগেটিভ বলে যদি থামিয়ে দিই, তাহলে কিন্তু সমাধান হবে না। আমরা সে অল্টারনেটিভের কথা সর্বশেষ বলবো। যারা সাপুড়ে আছে না, তারা কিন্তু সাপটা শেষে বের করে, আগে অনেক কথা টথা বলে। তো সর্বশেষ ইনশাআল্লাহ একটা সুন্দর মেসেজ দিব আপনাদেরকে, সেটা হচ্ছে যে অল্টারনেটিভ আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে আমরা এই হারাম থেকে হেফাজত থাকতে পারবো। ইনশাআল্লাহ এবার আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা শুনতে চাই, মুফতি মহিউদ্দিন। আপনারা জানেন যে জাতীয় ইমাম সমিতি একটি আছে বাংলাদেশে, এবং সেটা অনেক বড় একটা সংস্থা। বাংলাদেশের হাজার হাজার ইমামরা যে সংস্থার সাথে জড়িত আছে, সেই সংস্থার সম্মানিত সেক্রেটারি কি জেনারেল। কারণ হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি যে বড় মানুষকে ধরলেই সবাই কি পেয়ে যাবে। আপনাদের এখানে যারা আছেন মানে শত ওয়াচ করেন, এক একজন 150 ওয়াচ করে, একজন 200 ওয়াচ করে, তাহলে আজকে যদি প্রেস ক্লাব থেকে একটা মেসেজ দিয়ে দিতে পারি, যেমন আমাদের শাইখ ওসমান গনি সাহেবকে যদি আজকে ক্লিয়ার করতে পারি, উনি প্রথম আলো থেকে আগামী সংখ্যায় এটা কি ছাপিয়ে দিন, মানে আলোকিত কি বাংলাদেশ এবং মানে আপনার কি প্রথম আলো প্রায় পত্রিকা উনি কি লেখেন ছাপিয়ে দিবে, তাহলে আমাদের জন্য সুবিধা হলো না। একজনকে ধরলাম, লাখো মানুষ জানলো। সেই কারণেই আমরা এই আয়োজনগুলো কি করেছি। তো সেই আমাদের জাতীয় নেতা, এই ইমামদের নেতা কি মুফতি মহিউদ্দিন খতিব, রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামে মসজিদ, তাকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম হিসেবে ঘড়ি দেখি জমাতের সময় কখন হয়ে যাবে, তারপর আজকে সন্ধ্যার পূর্বেই হয়তো প্রোগ্রাম শেষ হয়ে যাবে, ভূমিকা নয়। সকলকে মোবারকবাদ, ধন্যবাদ আজকের এই ভিআইপি লাউঞ্জে আজকের একটি চমৎকার বিষয় নিয়ে আসার জন্য। যে বিষয়গুলি আমরা বিচ্ছিন্নভাবে মসজিদে খুতবার মধ্যে বলে থাকি, কিন্তু আজকে একটি স্পষ্ট করে যে একটি বিষয় আনা হয়েছে, যে বিষয়গুলি আমি মনে করি খুব প্রয়োজন। শাইখ ওসমান গনি কোরআন হাদিস দিয়ে কথা বলেছেন, মুফতি শাহ আলম সাহেব কোরআন হাদিস দিয়ে কথা বলেছেন। আর বাস্তবতার দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে আমাদের মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ ভিআইপি সিআইপি অনেক মুসল্লি নেকারাম আলহামদুলিল্লাহ চলে আসেন।
যাদের সুগন্ধে আমাদের যে সুন্নতের যে আতর আমরা ব্যবহার করি, এই সুন্নতের আতরের গ্রাম তাদের কাছে পৌঁছে না এবং এটা আমাদের কাছে ম্লান হয়ে যায়। তার কারণ হচ্ছে তাদের আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। যেমন আমি বলবো যে মালয়েশিয়া থেকে একজন আসছিলেন, আমাকে বলেছেন যে আমি একটা আপনার জন্য সেন্ট আনবো, তবে আপনি ভয় পেয়েন না, আমি অ্যালকোহল মুক্ত ওয়াটার দিয়ে কোম্পানি থেকে নিয়ে আসবো। এবং সেইটা আমার জন্য এনেছে, আমি ব্যবহার করেছি এবং এটা ব্যবহার করে বলতে পেরেছি যে আমার গন্ধটা আর আপনার গন্ধটা এক হয়েছে, কিন্তু আমারটা অ্যালকোহল মুক্ত কোম্পানি থেকে অর্ডার দিয়ে আনা, আর একটা বাজার থেকে আপনি টাকা দিয়ে ক্রয় করেছেন, কিন্তু দুটো এক জিনিস নয়। তো আজকে ফখরুল আশিক সাহেব বলেছেন যে আমাদেরকে একটা পরবর্তীতে সাপুরে খেলার মতো অরিজিনাল যে সাপটা বের করবেন, তো সে অপেক্ষায় আছি। তবে আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলতে চাই, এই বিষয়টা নিয়ে আমরা সারা দেশব্যাপী যদি কাজ করি, ইনশাআল্লাহ জাতি সচেতন হবে। আর সচেতনতা প্র্যাকটিক্যাল পণ্য দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করলে আমাদের মুসলিমরা অনেক উপকৃত হবে। আল্লাহ আমাদের আজকের এই আয়োজনকে সফল করুক এবং বিশেষ করে জাতির এই ক্রান্তির অগ্নে আমি বলবো ওলামায়ে কেরামদের ভূমিকা জাতির জন্য রাখা দরকার। আজকে থেকে কিছুটা হলে দিক নির্দেশনা পাবো। ওলামায়ে কেরামদের ঐক্যের মহা প্লাবন আল্লাহ তাআলা এই জাতির জন্য কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ কথা বলেছেন, নেতার মতোই কথা বলেছেন। এবার আমরা একটু যেতে চাই যিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এবং বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের যে ইসলামের স্থাপত্য বা ইসলামের অনেকগুলো বিষয় আমরা জানি যে চ্যানেলের আমাদের ফারুকি সাহেব, মাওলানা ফারুকি, তিনি যে কাজটা করতেন তারপরেই যিনি এই কাজটা এখন করে বেড়াচ্ছেন সারা ওয়ার্ল্ডে, মুফতি মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ, বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট একজন মানুষ এবং মিডিয়া ব্যক্তিত্ব। সেই মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহকে আমি অনুরোধ জানাবো আজকের এই বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদু ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমাতুম আম্মা বা'দ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে ইলাহিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতজন গুণী মানুষের সামনে উপস্থাপিত হবার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ ও সালাম পেশ করছি। আমরা যার মাধ্যমে শরিয়াকে আমরা শিখেছি, কিভাবে আমরা সমাজের মাঝে সুন্দরভাবে চলতে পারবো, মানুষ আমাদেরকে আইডল এবং আইকন হিসেবে অনুকরণ করবে, সেই বিষয়টি আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনেছি। আমরা জানি মাকাসিদে শরিয়াত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, জরুরত, হাজিয়াত আর তাহসানিয়াত। আর তাহসানিয়াতের থেকেই কিন্তু আমাদের এই ধরনের অ্যালকোহল ফ্রি যে পারফিউমের বিষয় সেটা চলে আসে। আমরা জানি পারফিউম শব্দটা এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এটাতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে ফিউমিউ। এই পারফিউমিউ থেকে কিন্তু এই পারফিউম শব্দটা এসেছে। আর আমরা জানি আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ তিনি যেটা বললেন, একজন মানুষ, এটা কিতাবুল মাকসাদে উদ্ধৃত হয়েছে, মুওয়াফাকাত এটা এসেছে, আপনারা এটা খুব ভালো করে জানেন। তিনি বললেন তাহসানিয়াতটা কি? আর তাহসানিয়াত হচ্ছে হুয়া আল আখযু মা ইয়ালিকু মিন মাহাসিনিল আদাত, যেটা মানুষের আদাতকে, মানুষের মর্যাদাকে এবং তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী মানুষ সমাজের মাঝে নিজেকে উপস্থাপিত করবে সেই পর্যায়ে তুলে নিয়ে যাওয়া। আমরা জানি যে আমাদের পোশাক, আমাদের আশাক, মাওলানা শাহ আলম সাহেব খুব সুন্দর করে বলেছেন, সেগুলি অবশ্যই পবিত্র হতে হবে। আমাকে হাশরের ময়দানে, অন দ্য ডে অফ রেজারেকশন, আই উইল বি আস্কড ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে প্রশ্ন করা হবে যে মিন আইনা ইকতাসাবা হুয়া ফিমা আনফাকা, কোন পথে অর্জন এবং কোন পথে আমি ব্যয় করেছি। আমি যখন একটা পারফিউম কিনছি, সেই পারফিউমটা অ্যালকোহল যুক্ত কিনা, অ্যালকোহল যুক্ত হয়ে গেলে সেটা আমার জন্য হারাম হয়ে যাচ্ছে ব্যবহার করাটা। তাহলে আমি এই যে টাকাটা ইনভেস্ট করলাম, আমি ব্যয় করলাম, সেটা আমি কোন পথে ব্যয় করছি সেটা আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আর আমি শেষ করবো এই কথা বলে, আপনারা জানেন অ্যালকোহল তৈরির অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, এখানে প্রাকৃতিক কিছু বিষয় আছে, যেমন ফলমূল, এগুলি থেকে তৈরি করা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই নিয়ে কথা বলে গেছেন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ কথা বলে গিয়েছেন, এবং আধুনিক যুগের স্কলাররাও কথা বলেছেন। তবে অত্যন্ত পরিতাপ বা দুঃখের বিষয় হলো এটা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেখানে বলে গেলেন যে আঙ্গুরের থেকে যে মদ তৈরি হয় বা যে অ্যালকোহলটা তৈরি হয়, সেখান থেকে যদি কেউ ব্যবহার করে সেটা হারাম হয়ে যাবে। ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ খেজুরের রস থেকে শুরু করে তারা কিশমিশের বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু 1950 সালে ছাপা হয়েছে, আপনারা জানেন এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এর প্রথম খণ্ডের 544 নম্বর পৃষ্ঠায়
সেখানে কোন কোন থেকে কোন কোন উপাদান থেকে আপনার অ্যালকোহল তৈরি হয় সেখানে বিশাল একটা লিস্ট দেয়া হয়েছে। সেখানে কিন্তু দেখবেন এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই খেজুর এবং কিশমিশ আর আঙ্গুরের কথাটা তারা তুলে ধরে নেয়। তার মানে হলো তারা বোঝাতে চাচ্ছে, প্রিয় নবীজি সেই কথাই বাস্তবায়িত হলো, লা তুসাদ্দিকুহুম ওয়া লা তুকাযযিবুহুম। এরা যারা করেছে ইহুদি নাসারারা, এরা বোঝাতে চাচ্ছে যে পারফিউম বা আমরা যেটা ইউজ করছি সেটার মধ্যে অ্যালকোহল যেটা আছে সেটা ইউজেবল, এটা হারাম নয়। আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে জাস্ট বাজারজাত করার জন্য। আমরা আসলে ভুলে যাচ্ছি মূলত এই অ্যালকোহলগুলি, অধিকাংশ অ্যালকোহল এখনো পর্যন্ত বাজারজাত হচ্ছে যেটা সম্পূর্ণ হারাম ব্যবহার করা। আর আমরা সেগুলো পরিধান করে ব্যবহার করে আমরা নামাজ পড়াচ্ছি, নামাজ পড়ছি ও দ্বীন ইসলাম প্রচার করছি। আসুন আমরা আসলে সত্যটা বুঝি। অল্টারনেট আমরা এখানে জানবো একটু পরে যে আমাদের জন্য কি প্রোডাক্ট রয়েছে। আমরা বিনীতভাবে অনুরোধ করবো সেই প্রোডাক্টগুলি আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লিল মানদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত গুণী মানুষ, সুন্দর করে কথা বলেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের সবার সামনে। মনে হয় মাম পানিটা আছে সম্ভবত, এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস লেখা আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? ম্যাক্সিমাম না, আমার মনে হয় সকল পণ্যের মধ্যেই, এটা বিএসটিআই বলেন, ওয়ার্ল্ডের যতগুলো সংস্থা আছে প্রত্যেকের একটা নীতিমালা আছে, তার ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে লেখা থাকতে হবে সুস্পষ্টভাবে। আপনারা যদি বাসায় আজকে যান, যাদের হয়তো বাসায় বডি স্প্রে বা সেন্ট আছে, আপনারা ওই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে লেখা দেখবেন যে অ্যালকোহল 95% আছে লেখা, এর মানে কিন্তু স্পষ্ট লেখা আছে। আর পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে অ্যালকোহল। আপনারা জানেন কি নাকি জানি না, সবচাইতে সস্তা জিনিস অ্যালকোহল। অতএব এটা যে হারাম এটা সুস্পষ্ট, এবং আমরা সেটা নিয়ে আজকে কি কথা বলবো। এই পর্যায়ে আমরা একটু আলোচনা শুনতে চাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক শাহ আহমদ রেজা, তার কাছ থেকে, এবং খতিব কোটবাড়ি জামে মসজিদ আব্দুল্লাহপুর, আমি তার কাছ থেকে একটু বিষয় আলোচনা শুনতে চাই। আজকের এই বিষয় হচ্ছে হালাল পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে বাংলাদেশের প্রধান অতিথি যিনি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া এবং সভাপতি ডক্টর মাওলানা মুর্শিদ আলম সালিহ শুরু করে আমার সামনে যারা বসে আছেন উলামায়ে কেরাম, সকলকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আজকে চমৎকার একটি বিষয়ে উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমি শুনছিলাম খুব মনোযোগ সহকারে। তো হালাল পণ্যের যে আমাদের ব্যবহার, সেটা তো আমাদের কোনো বড় অপেক্ষা রাখে না। কাসবুল হালালে ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে হালাল ভাবে উপার্জন করা যেমন ফরজ, হালাল পণ্য ব্যবহার করা ফরজ। আমরা আজকে আসার পথে দেখলাম যে একজন ঝালমুড়ি বিক্রি করতেছেন, তো ঝালমুড়ি প্যাকেটে লেখা 100% হালাল। তো আসলে যে কিরকম হালাল আসলে দিয়েছে ভিতরে, বলতেছেন অনেকগুলো মেডিসিন এখানে দিয়েছে, আসলে কতটুকু হালাল। এই যে ব্যবহারের ক্ষেত্রে যে কোনো পণ্যের গায়ের মধ্যে 100% হালাল লিখে দেওয়াটা, এটা নিয়ে একটা নীতিমালা হওয়া দরকার। এটা আমার একটি প্রস্তাব, আমি এটা প্রস্তাব করবো যে যে কোনো পণ্যের মধ্যে 100% হালাল লিখে না দিয়ে সেটার আসলে গুণগত মান যাচাই করে সেখানে আসলে হালাল ব্যবহার করা হয়েছে কিনা, সেই পণ্যের মধ্যে কোন রকম হারাম উপস্থিত রয়েছে কিনা তার বিচার করে সেই পণ্য বাজারজাত করার জন্য অনুরোধ জানিয়ে এই প্রস্তাবটা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। চমৎকার কথা বলেছেন। আর এই বিচার করার জন্যই কিন্তু ইসলামিক ফাউন্ডেশন একমাত্র প্রতিষ্ঠান যারা বর্তমানে হালাল সার্টিফিকেট গুলো দিচ্ছে, যাদের কাছ থেকে এখানে বিএসটিআই কি জড়িত আছে, সায়েন্স ল্যাবরেটরি কি জড়িত আছে, সকলে এটার মান নিয়ন্ত্রণ করে সেটা হালাল প্রমাণ করছে, তারপরে হালাল সার্টিফিকেট। এটা একমাত্র ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে এটার কর্ণধার, তারাই কি দিতে পারবে, এবং সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এবার আমরা একটু আলোচনা শুনতে চাই। আমি যার কথাটা বেশ কয়েকবার আপনাদের কাছে কি বলেছিলাম, এবং বলবো, আরো বলবো, 1000 বার বলবো, প্রয়োজনে আমি অনুষ্ঠান করে হলেও বলবো, সেটা হচ্ছে হাফেজ মাওলানা আবু ইউসুফ, যিনি কোরআনের খেদমতে বাংলাদেশের এই সাধারণ ছোট শিশুদেরকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন, এবং যার এই প্রতিযোগিতার মাধ্যমে 105টি রাষ্ট্রে 109টি রাষ্ট্রে বাংলাদেশের শিশুরা আজকে প্রথম স্থান অধিকার কি করেছে। কিন্তু দুঃখের সহিত বলতে হয় আমাদের হয়তো মিডিয়া সেই ক্ষেত্রে খুব বেশি হাইলাইট করছে না। আজকে আমাদের মিডিয়া বন্ধুরা বা টেলিভিশন বন্ধুরা অথবা প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আসছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, এই কোরআনের খেদমত, আপনারা তো মুসলমান, কোরআনের খেদমত, কোরআনের এই মর্যাদাটুকু যদি আপনারা না করতে পারেন প্রচার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই কারণে আপনাদের প্রশ্নবিদ্ধ আপনারা হবেন এবং প্রশ্ন করবেন, আল্লাহ তার উত্তর দিতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, হাফেজ মাওলানা আবু ইউসুফ, খতিব, বিএসটিআই জামে মসজিদ, বিএসপি কোরআনের আলোর যিনি উদ্যোক্তা এবং বাংলাদেশের পায়োনিয়ার, তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই বিষয়ে একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো ভূমিকা না আগেই আমি শুরু করছি। আসলে সম্মানিত উপস্থাপক একটু বেশি ভালোবাসেন, এই জন্য একটু বেশি বলেন আর কি, আসলে এত যোগ্যতা নেই।
সম্মানিত ওলামায়ে কেরাম, সাংবাদিক ভাইরা, প্রথমে আল্লাহর শুকর আদায় করছি। চমৎকার একটি বিষয় যে হালাল পণ্যের হালাল, এইটা নিয়ে আমরা যে সচেতন হয়েছি, এই জন্য আমি প্রথমে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমরা শুধু মসজিদ মাদ্রাসাগুলোতে হালাল হারাম বলতে সুদ ঘুষ এগুলো নিয়ে কিন্তু কথা বলি। এটা আজকে অবশ্যই একটা ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম। আমি মনে করি যে অ্যালকোহল, এইটা নিয়ে আমি জানি না কোনো মসজিদে আলোচনা হয় কিনা, বা ইতিমধ্যে এরকম ব্যাপকভাবে কোনো আলোচনা হয়েছে কিনা, আল্লাহ ভালো জানে। তবে যেহেতু আমি বিএসটি এর ইমাম, আজকে বলতে হলো যে আমাদের সম্মানিত উপস্থাপক বললেন যে এইটা যে পণ্যটা বের হবে, যে এইটা যে সার্টিফাই করলেন ইসলামিক ফাউন্ডেশন এবং এর সাথে ওলামায়ে কেরাম, এবং এইখানেও যে 100% বাজারজাত যে পণ্যটা যাবে সেটা যে আপনার অ্যালকোহল মুক্ত হবে 100%, সেইটাও কিন্তু আমাদের আজও পর্যন্ত বিশ্বাস করতে কষ্ট। কেননা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের বিএসটি এর ব্যাপারে আপনারা যথেষ্ট জানেন। যে আমি বললাম যে এত বদনাম কেন, বল হুজুর আসলে বদনাম তো আমাদের কোনো দোষ নাই। যে জিনিসটা বাজার থেকে এবং ফ্যাক্টরি যে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অফিসে যেটা দেওয়া হচ্ছে সেইটা 100% ঠিক আছে, এটার মান ঠিক আছে, এবং 2-3 দিন পরে আমরা যখন বাজারে যাই দেখা গেল যে ওই জিনিসই কিন্তু আমরা দেখা যায় যে 40% এটার মধ্যে যে সঠিক মান এটার ভিতরে নেই। তা আসলে মানুষের নৈতিক চরিত্র যখন হারিয়ে যায় তখন কিন্তু বিএসটিআই আর ইসলামিক ফাউন্ডেশন দিয়ে কিন্তু কাজ করা যায়, মানে এটাকে কখনোই নির্মূল করা সম্ভব হবে না। সেই জন্য আমার মনে হয় আজকে এই জানি না এটার উদ্দেশ্যটা পুরোপুরি আমি জানি না, আজকে হয়তো বা আমাদের অনেক ওলামায়ে কেরামদেরকে আমাদের এই কোম্পানি বা যে কোনো একটা উদ্দেশ্যে কিন্তু এখানে আনা হয়েছে, বা এই বেনিফিট দিয়ে যদি মার্কেটিং করা হয় যে ঢাকা ইউনিভার্সিটির যিনি কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব এবং ইসলামী ফাউন্ডেশনের আমাদের সম্মানিত উপস্থাপক মিডিয়া ব্যক্তিত্ব অমুক তমুক এই খতিবরা সার্টিফিকেট দিয়েছে যে এইটা 100% অ্যালকোহল মুক্ত, ইনশাআল্লাহ ওটার মধ্যে যদি কোনো ভেজাল দেওয়া হয় তাহলে অবস্থাটা কি দাঁড়াবে। আমার অনুরোধ থাকবে, আজকে ওলামায়ে কেরাম যেমন আমরা কিন্তু মন থেকে এখানে আসছি, যে আমাদের দ্বারা এই প্রেস ক্লাবে সামান্যতম উপস্থিত আমাদের উপস্থিতির কারণে যদি হালাল পণ্যের বা এইটাকে অ্যালকোহল মুক্ত যদি 60% যদি আমাদের পরামর্শের কারণে যদি হয়, এইটি আমরা মনে করি জাতির জন্য উপকার। কিন্তু আমাদেরকে যিনি ইনভাইট করলেন, আমার এক ভাই বলেছেন যে আসলে আমাদের নিয়তটা হলো মেইন, তো সুতরাং নিয়তের মধ্যে ঝামেলা থাকলে ওনারাও মরবে আমাদেরকেও মারবে। তা আমি অনুরোধ করবো যাতে বিষয়টা এইটা না হয়। আমরাও চাই এর ব্যতিক্রম একটা পণ্য বের হবে। আমরাও মসজিদে ইতিমধ্যে আমাদের সম্মানিত উপস্থাপক বলেছেন যে আমরা যারাই টেলিভিশনে কথা বলি আমাদের ফাঁকে ফাঁকে একটি বিষয় নিয়ে আসবো যে অ্যালকোহলের ব্যাপারে। এখানে খতিব থেকে শুরু করে সবাই কিন্তু আমরা ইউজ করতেছি, তা আলহামদুলিল্লাহ আমরাও সচেতন হব। আমরাও মসজিদে হালাল হারামের আলোচনার ভিতরে এইটা একটা বিষয় ঢুকিয়ে দিব, আমরাও সচেতন হব ইনশাআল্লাহ। আর যারা উৎপাদন করেন প্রতিষ্ঠানের মালিক যারা, আপনাদেরও সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের অনুষ্ঠানকে কবুল করুক, এবং আমরাও চাই হালাল অ্যালকোহল মুক্ত আমরা যাতে পারফিউম আমরা ব্যবহার করতে পারি, আল্লাহ তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা বিষয় যে এই অ্যালকোহল ব্যবহার করি শরীরের দুর্গন্ধের জন্য, কিন্তু আমাদের মুখের দুর্গন্ধের জন্য কি হবে সেই বিষয়টা ভাবা দরকার। অনেক বুজুর্গরা দিন ওলামায়ে কেরাম 7 দিন 5 দিন দাঁত মাজেন না। আপনারা অ্যালকোহল নিয়ে আর সারা বছর কথা বললে, আরেকজনের সাথে কথা বললে আপনার দুর্গন্ধের কারণে উনি 10 হাত দূরে গেল, সেইটার কি হবে? ধন্যবাদ। আশা করি সেটা নিয়ে আরেকটা অনুষ্ঠান আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যেটা ইসুফ ভাই যেটাকে বললেন, আরেকটি কথা তো বলাই হয়, উনি কিন্তু বিএসটিআই যে জামে মসজিদ, সে জামে মসজিদের প্রতি ওনার পিছনে বিএসটিআই এর মহাপরিচালক আপনাকে নামাজ পড়েন। উনি এই জিনিসটা এই জন্যই বললেন যে বিএসটিআইতে যখন কোনো কিছু দেওয়া হয় তারা মান নিয়ন্ত্রণ না করে কিন্তু সেটার অনুমোদন দেয় না। দেওয়ার সময় 100% ঠিক থাকে, কিন্তু পরবর্তীতে আবার কোম্পানিরা সেটার মধ্যে ভেজাল ঢুকায়। ভাই সেটার জন্য তো আর আলেম ওলামা কি দায়ী না, এটা বুঝতে হবে। সেক্ষেত্রে আমরা সচেতন হব। আর যেমনটা আমরা বলছিলাম যে
কোনো জিনিস আমরা যাচাই না করে কোনো জিনিস আমরা কি ব্যবহার করব না। সেটা আপনার সন্তানের জন্য হতে পারে, সেটা আপনার আত্মীয়র জন্য হতে পারে, সেটা আপনার জন্য হতে পারে। আমরা সবাই যথেষ্ট সচেতন, এখন মিডিয়া খুব ওপেন একটা জায়গা, সেই জায়গায় সচেতনতার জায়গা নিশ্চিত করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা একেবারে অনুষ্ঠানের আমার মনে শেষের দিকে চলে আসতেছি। কাজী মারুফ বিল্লাহ, আমরা জানি যে তিনি একজন খুব গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্ব। তিনি দক্ষিণ জাজিরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব। আমি তাকে বিনীত অনুরোধ জানাবো খুব সংক্ষেপে, আমরা এখন কথা বলবো খুব সংক্ষেপে, একেবারেই শেষের দিকে। আপনার পারলে 1 মিনিট করে কথা শেষ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের মুহতারাম ফখরুল আশিকি ভাই যে বিষয়ে বলেছেন, আমাদের সম্মানিত সভাপতি, প্রধানমন্ত্রী, তাদেরকে মোবারকবাদ জানিয়ে আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি শুধুমাত্র আমাদের মুফতি শাহ আলম ভাইয়ের শেষের হাদিসের শেষের যে অংশটুকু, যে ফাআন্না ইস্তাজাবু লিযালি, কিভাবে দোয়া কবুল হবে। আমার শরীরের মধ্যে, আমার খাবারের মধ্যে, আমার কাপড়ের মধ্যে, আমার বিভিন্ন সামগ্রীর মধ্যে থেকে হারামের সংমিশ্রণ থাকে, তাহলে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ইবাদতগুলো কবুল করাতে পারবো। এই জন্য আমাদের সচেতন হতে হবে, আমাদের জাগ্রত হতে হবে, আমরা সজাগ থাকবো, যাতে পণ্যগুলো আমরা ব্যবহার করার ক্ষেত্রে আমরা একটু খুব চাকচিক্য মনে হয় সেগুলো আমরা ব্যবহার করবো এমনটি নয়। সেটা হালাল কিনা, সেটা সঠিক কিনা, সেটু বাস বিচার করে আমরা সেগুলো ব্যবহার করবো। আমি এক্ষেত্রে আমি ফখরুল আশিকি ভাইকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে আমাদের এখানে যারা এসেছেন সকলেই ইমাম এবং খতিব, বিশেষ করে যারা খতিব রয়েছেন, তাদের হাতে একটা লিখিত কিছু দিতে পারলে তারা সেটা স্টাডি করে খুতবার আলোচনার মাধ্যমে, মাঠের মধ্যে আলোচনার মাধ্যমে সেগুলো জাতিকে জাগ্রত করতে পারবেন। এই জন্য আমি এই আবদার রেখে সকলকে মোবারকবাদ জানিয়ে, আয়োজকদের মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অবশ্যই সচেতনতার জায়গা যেহেতু মাত্র আজকে থেকে তৈরি শুরু করলাম, ইনশাআল্লাহ এটা নিয়ে আরো ব্যাপক কার্যক্রম করতে চাই। আল্লাহ এটা যেন আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে। আমরা এবার একটু আলোচনা শুনতে চাই আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মাওলানা কামাল, মোহাম্মদ কামাল। তিনি হচ্ছে সরকারি যে ইমাম খতিব কি রয়েছেন একটা সংগঠন, ওই সরকারি ইমাম খতিব, ওই সংগঠনের তিনি সম্মানিত প্রেসিডেন্ট। আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। তিনি হচ্ছেন জাতীয় হৃদরোগ হাসপাতাল যায় মসজিদের সম্মানিত খতিব, তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং চিফ গেস্ট আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, অনেক গুণী মানুষ, ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, উপস্থাপক এবং বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ফখরুল আশিকি ভাই ভালোবাসেন, তাই এত বড় করে দেখেন। আমি তো বড় মানুষ না, ছোট মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। হুব্বিবা ইলাইয়া আত-তিবু ওয়ান নিসা ওয়া যুইলা কুররাতু আইনি ফিস-সালাত। নিঃসন্দেহে অ্যালকোহল মুক্ত সুগন্ধি প্রিয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমার একটু অভিজ্ঞতা থেকে বলি যে বিএসটিআই ইমাম আমাদের ভাই আছে ইউসুফ ভাই, খুব ফেমাস মানুষ, আমরা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। আমার অভিজ্ঞতা হলো আমি এক সময় পানির একটা করেছিলাম, ইন্ডাস্ট্রি করেছিলাম 13 বা 14 সালে। এই অভিজ্ঞতাটা হলো যে পণ্য যদি ঠিক গুণগত মান যদি তৈরি করতে হয়, তাহলে এই যেমন পানি জারগুলো টাকা, যেমন একটা জার তৈরি করতে মিনিমাম তখনকার সময় 18 টাকা 20 টাকা লাগছে, কিন্তু জারগুলো বিক্রি করে 10 টাকা 8 টাকা 9 টাকা। তাহলে কিভাবে হয়? এই জন্য আসলে সততা, যেমন গভর্নমেন্টেরও সততা দরকার, আমাদেরও জনসচেতনতাও দরকার। এই জন্য সেটা 50 লক্ষ টাকা বাইছে, শুধু 50 লাখ না, মানে আপনার আরো অনেক কিছু হয়েছে। যাই হোক, তো ব্যবসা বাণিজ্য করতে গেলেও অনেক সচেতনতা দরকারও আছে। তবে আমি আবেদন করব যে নিঃসন্দেহে
আমরা যেমন আসলে অ্যালকোহল মুক্ত যে কিনা এটা যাচাই বাছাই করা খুব কঠিন। যেমন গাছ দিয়ে আমাদের যে আতর তৈরি হয় যে রসুল যেটা বিধি মোতাবেক বৈধ, অ্যালকোহল মুক্ত কিনা সেটাও আমাদের যাচাই করা একটা বিএসটিআই সঙ্গে আমি মনে করি ইসলামিক ফাউন্ডেশন একটা যদি নীতিমালা হয়, সেই নীতিমালার আলোকে যদি করা যায় তাহলে মনে হয় এটা সুন্দর হবে এবং আমরা যারা এখানে বিভক্ত এবং খুব গুণী মানুষ আমরা যারা আছি আমাদের দিয়ে এটা জাতিরও কল্যাণ হবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে গণসচেতনতা যদি আমরা তৈরি করতে পারি তাহলে নিশ্চয়ই মনে হয় লাফাজ যেটা ব্যবস্থাপনা করছেন এবং ওনারা অ্যালকোহল মুক্ত স্প্রে নিয়ে আসছে, আমার মনে হয় যদি এটা মুক্ত হয় তাহলে এটার প্রচার প্রসারে আমরাও চেষ্টা করব এবং অনুষ্ঠান আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা প্রচার প্রসারের জন্য এখানে আসি নাই, আমরা কোনো কোম্পানির মানে বিষয় প্রচার করব সেজন্য কোম্পানি আমাদেরকে বললো আমরা শুনবো না। আমরা তো মানে বিজ্ঞাপন কি দাতা কি প্রতিষ্ঠান না, আমরা একটা জিনিস আজকে নিশ্চিত করতে আসছি যে অ্যালকোহল মুক্ত আমরা পারফিউম ইউজ করতে চাই। সেটা যে কোনো কোম্পানি, যদি কালকে আরেক কোম্পানি আসে, 1000 কোম্পানি আসে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তি একটা জায়গায় যে আপনি অ্যালকোহল যুক্ত বডি স্প্রে অথবা পারফিউম আপনি আমাদেরকে দিবেন, আমাদের কি ইবাদতের ক্ষতি হবে সেটা আমরা কোনোভাবেই চাচ্ছি না। যাই হোক, এই জন্য আমার আজকের উদ্দেশ্য আমরা এবারে একটু আলোচনা সংক্ষেপে, আমরা কিন্তু একটু লম্বা করে ফেলতেছি, সেটা আমরা চাচ্ছি না। 1 মিনিটের মধ্যে একটু আলোচনা শুনতে চাই। মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ মুহাদ্দিস নেসারিয়া কামিল মাদ্রাসা খতিব উলুল বাজার জামে মসজিদ, ভাইস প্রিন্সিপাল নেসারিয়া, ঢাকা নেসারিয়া অত্যন্ত ফেমাস একটি মাদ্রাসা, সেই মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল। আমি তাকে একটু সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আজকে হালাল পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা প্রেক্ষিত বাংলাদেশের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সামনে যে বিষয়টি এসেছে সুগন্ধির প্রতি আমরা বিশেষ করে মুসলমানেরা স্বভাবগতভাবেই দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুগন্ধিটি যেহেতু বেশি প্রিয় ছিল, নবীজি নিজে সুগন্ধি ব্যবহার করেছেন, উৎসাহিত করেছেন, সেজন্য আমরা সুগন্ধির প্রতি দুর্বল। কিন্তু আজকে আশ্চর্য লাগে একটি বিষয় যে ইতিহাসের দিকে যদি যাই, 1857 সালে আমাদের ভারতীয় উপমহাদেশে সিপাহীদের বিপ্লব হলো। তার সর্বশেষ প্রত্যক্ষ একটি কারণ ছিল যে সেনাবাহিনীর পুলিশের ব্যবহার্য বন্দুকের কার্তুজের মুখে শুকুরের চর্বি মিশিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সরাসরি সে বিপ্লব হলো একটি। আর আজকে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়া রাব্বাকা ফাতাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। যেখানে নামাজের আগে আল্লাহ পাক আমাদেরকে বললেন যে পোশাকটা পবিত্র করো, সেখানে আমরা অ্যালকোহল যুক্ত স্প্রে দিয়ে আমরা পোশাকটাকে অপবিত্র করে নামাজ পড়ি। এই যে বাজারে অ্যালকোহলের ব্যাপক সয়লাব, তার বিরুদ্ধে আজকে 95% এখানে শতকরা মুসলমান, সেখানে আমাদের কোনো আওয়াজ নেই। আজকের আওয়াজ যদি এখান থেকে সূচনা হয় যে আমরা পবিত্র সুগন্ধি চাই, এই আওয়াজটা যদি ব্যাপকভাবে প্রচার হয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, আমাদের আগে সর্বমহলকে সচেতন করা উচিত যে আমরা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান সুন্নাত আদায় করব, সেখানে কেন আমরা বরং পোশাককে অপবিত্র করতেছি। এই আওয়াজটি বুলন্দ হওয়া উচিত। আর আমি কাজী মারুফুল্লাহ ভাইয়ের সাথে এক কথায় বলতেছি যে ইসলামিক ফাউন্ডেশন থেকে বা যে কোনো একটা সংস্থা থেকে আমাদের ঢাকা শহরে অন্তত খতিবদের কাছে একটা বুকলেট অথবা লিফলেট দেওয়া হোক যে এই পণ্যগুলোতে অ্যালকোহল কিভাবে অপবিত্র হচ্ছে, কিভাবে আমাদের শরিয়া দৃষ্টিভঙ্গিগুলো কি, দলিল সম্মত যদি এমন একটা লিফলেট বুকলেট দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা অ্যাক্টিভিটিসটা দীর্ঘদিন স্থায়ী হবে এবং ব্যাপক হারে জনগণের সামনে মেসেজটা পৌঁছবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। সেটা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলবো যারা আমাদের এই ক্ষেত্রে সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। একটু কথা জানিয়ে রাখি, আমাদের এখানে আসরের জামাত হয় 4টায়, তো আমরা তো শেষ করতে পারবো না, কারণ আমাদের প্রধান অতিথি বাংলাদেশের মানে বিচারপতিদের যে নাকি বিচারপতি
তিনি আলোচনা করবেন। প্রধান অতিথি হিসেবে আজকে এখানে আছেন, তিনি ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবেন। তার আলোচনা শুনবো, সভাপতি মহোদয়ের একটু কথা শুনে আমরা শেষ করবো দোয়া মুনাজাতের মাধ্যমে। এই জন্য আমরা 4টার জামাত শেষ হয়ে যাক নাকি, কি বলেন? তারপরে আমরা একটা জামাত করি 4:15 অথবা 4:20 এই টাইমে আমরা ইনশাআল্লাহ করবো। আমরা কিছুক্ষণ পরে একটু হাজির আসি, যেহেতু যারা এখানে আছেন একটু উপস্থিত একটা লিস্ট আমাদেরকে দরকার আছে, আমরা সেটা ইনশাআল্লাহ তাআলা ছেড়ে দেব। আমরা এখনই ছেড়ে দেব। আমরা এবার একটু আলোচনা শুনতে চাই আমাদের মাঝে যার কথা আমি কি বলছিলাম আপনাকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের তিনি খতিব। তাকে আমি তো বাড়িতে 50,000 টাকা দিলেও বলবে আপনি আমার ছোট ভাই, ঠিক আছেন, কিন্তু এত দূর যাবো আসবো কথা বলবো, সময়েরও তো একটা কি বিষয় আছে, সেখানে পাওয়া মুশকিল। বাট ঠিকই তিনি ইসলামের জন্য, জনগণের জন্য, মানুষকে এই হারাম থেকে বিমুখ করার জন্য, সেভ করার জন্য তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আপনি যদি দয়া করে আমাদের মাঝে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উপস্থিত ওলামায়ে কেরাম। তো বিষয়টা আমরা হালাল পণ্যের ব্যবহার নিয়ে আমাদের আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য যে তাওরাতে আছে, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। তিনি হালাল এবং পবিত্র বিষয়গুলোকে বৈধ ঘোষণা করবেন, আর খবিস নাপাক অপবিত্র বিষয়গুলোকে নিষিদ্ধ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি তো এই বিষয়ে তিনি ব্যয় করেছেন। আর আমরা সর্বদা উন্মুখ থাকি হালাল ব্যবহারের জন্য, হারামকে বর্জন করার জন্য। আমরা বাধ্য হই, আমাদের জনগণ বাধ্য হয় ক্ষেত্র বিশেষে এই সমস্ত অপবিত্র বিষয়গুলো ব্যবহার করতে বাধ্য হয়। আজকে যে উদ্যোগ, আমরা অত্যন্ত আশাবাদী। বডি স্প্রের কথা বলা হয়েছে, আমরা আশা করব আজকে একটা ঘোষণা পাবো যে আমরা পবিত্র বডি স্প্রে সম্পর্কে একটা ঘোষণা পাবো। সাথে সাথে আমি আহ্বান জানাবো যারা এটার উদ্যোগ নিয়েছেন, তারা যেন অন্যান্য পণ্যগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে, এই কোম্পানি যদি অন্যান্য পণ্যগুলোতেও হালাল ব্যবস্থা করেন তাহলে জাতি উপকৃত হবে। আমরা সকলে আরো স্বাচ্ছন্দ্যের সাথে নিজেরা এবং অন্যদেরকে এইসব পণ্য ভোগ ব্যবহারে উৎসাহিত করতে পারবো। এই কোম্পানি এই পরিবেশের সাথে সাথে আরো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পণ্যগুলো হালাল পন্থায় বাজারজাতকরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আমরা আজকে আলোচনা শুনলাম, একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সত্যি তাই, আমরা আজকে একটা বিষয় সুনিশ্চিত ভাবে বুঝতে পারলাম, এখানে বাংলাদেশের আলেমদের যারা প্রাণ, অর্থাৎ যাদেরকে দেখে হাজার হাজার আলেম ইসলাম শিখছে, দিন ইসলাম বুঝছে এবং ইসলাম নিয়ে সারা বাংলাদেশে প্রচার করছে, তাদের মধ্যমণিরা আজকে মঞ্চে আছেন এবং আপনারা যারা আছেন। একটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল যে আমরা পারফিউম বলেন, বডি স্প্রে বলেন, সেটা বুঝে শুনে আজকে থেকে ব্যবহার করবো, ঠিক না বলুন? এবং সেটা নিশ্চিত করলেন যারা মুফতিকে এখানে কেউ রয়েছেন, সকলেই একটা জিনিস প্রমাণ করলেন যে পারফিউম মধ্যে অ্যালকোহল যুক্ত স্প্রে ব্যবহার করলে সেটা আপনাকে নামাজ বা কোনো ইবাদত আপনার কবুল হবে না, এটা নিশ্চিত হয়ে গেলাম। তাহলে আমরা আজকে থেকে এই সচেতনতা 100% নিশ্চিত করতে চাই। সর্বশেষ আজকে বিশেষ অতিথি হিসাবে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক মুফতি বদিউল আলম সরকার, প্রধান মুহাদ্দিস উত্তরপাড়া কামিল মাদ্রাসা খতিব, বাইতুত তাইয়্যিব জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা, এবং তিনি আরবিক বিশ্ববিদ্যালয়েরও সদস্য হিসাবে আছে, সিন্ডিকেট সদস্য হিসেবে আছে। আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আসলে ভূমিকা ছাড়া যেহেতু আমাদের জামাত হচ্ছে, আমরা ইনশাআল্লাহ একটু পরেই পড়ব। আমি প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আমরা মাঝে মাঝে এই ঢাকা শহরে বড় বড় উলামায়ে কেরাম আমরা একত্র হতে পারি, বিশেষ করে এই জাতীয় ফোরামের মধ্যে। আর এগুলা আয়োজনের পেছনে যারা কাজ করেন, বিশেষ করে আজকে উপস্থাপক আশিকি ভাই এবং বিশেষ ডক্টর মুর্শিদ আলম সাদি ভাই। তো আসলে আমাদের এই যে মত বিনিময় যে কোনো বিষয় হোক, একত্র হওয়াটাও আমার মনে হয় যে একটা বড় নেয়ামত। সেই জন্য আয়োজকদেরকে, বিশেষ করে আজকে আয়োজনে যারা ইমাম খতিব কল্যাণ ইনস্টিটিউট, এটা কিন্তু আমরা শুনি নাই,
এই প্রথম শুনলাম। তো ইমাম খতিব কল্যাণ ইনস্টিটিউট, এটা অনেকগুলো ইমাম এবং খতিবদের অনেকগুলো সংগঠন আছে, এর মধ্যে এটা একটা সংগঠন। তো আমি এই সংগঠনের সভাপতি ডক্টর মাওলানা মুর্শিদ আলম সালি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, ওনার আলোচনা শোনার জন্য অনেক অপেক্ষা করছেন। আসলে হালাল এবং হারাম বিষয়টা উলামায়ে কেরামের কাছে, খতিব সাহেবদের কাছে এটা সুস্পষ্ট। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে, আল হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। এখন এই বিষয়টা সুস্পষ্ট। কিন্তু আজকে একটা নতুন বিষয়, বিশেষ করে বড় লোকদের জন্য, আমি যেরকম আমাদের বাংলাদেশে যারা নাকি গরিব লোক, তারা এই যে স্প্রেতে ব্যবহার করবে না, করার কোনো সুযোগও তাদের নাই। আর এই পণ্য যারা উৎপাদন করছেন, লাক্স যে কোম্পানি, আমার মনে হচ্ছে যে ওনারা অবশ্যই আলেমদেরকে দাওয়াত করেছেন, আমরা তাদের জন্য দোয়া করবো। বিশেষ করে আমাদের যে কাজটা দোয়া করবো যে তারা একটা সৎ উদ্দেশ্য, মনে হয় যে সৎ উদ্দেশ্য না হলে আলেমদেরকে এখানে ডাকতো না। তো এই সৎ উদ্দেশ্য যে আলেমদেরকে রেখেছেন, তাদের পণ্য যেন দোয়ার মাধ্যমে আল্লাহ যেন বাড়ায় দেন, তাদের ব্যবসার মধ্যে যেন বরকত দান করেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আর বিশেষ করে যে হালালের যে বিষয়টা জড়িত আছে ইসলামের মধ্যে, হালাল বিষয়টা এটা এমন যে যে বিষয়গুলো মানুষের জন্য কল্যাণকর, এগুলি ইসলাম হালাল করেছে। যার মধ্যে সামান্যতম কল্যাণ আছে, সেই বিষয়গুলো ইসলাম হারাম করেছে। অতএব এটাকে বর্জন করতেই হবে হারাম জিনিস। এখানে ধনী লোক হোক, গরিব লোক হোক, যে কেই হোক, অবশ্যই হারাম জিনিসকে বর্জন করতে হবে। আর আমাদের দেশে যেহেতু বিশেষ করে ধনী লোক যারা, তারা এই জাতীয় স্প্রে যারা ব্যবহার করেন, ওনারা না জেনে করেন। আজকে এই মেসেজটা তাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আশা করছি এখানে অনেক মসজিদের ইমাম এবং খতিব সাহেব আছেন এবং মিডিয়া এখানে উপস্থিত আছেন, যে আজকে এই আলোচনার মাধ্যমে চলে যাচ্ছে যে হারাম জিনিস ব্যবহার করে মসজিদে যাওয়া যাবে না, এমনিও ব্যবহার করা যাবে না, 2 নম্বর মসজিদও যাওয়া যাবে না। তারপরে আসলে তো অনেক কথাই আমি এখানে শেষ করতে চাচ্ছি। বিশেষ করে ইমাম খতিব কল্যাণ ইনস্টিটিউট, এটা আমাদের বিশেষ করে ইমাম সমিতি বা জাতীয় ইমাম সমিতি, এই জাতীয় সমিতির মধ্যে মতো নতুন করে একটা শুরু হলো। আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা আরো বড় পরিসরে যেন ঢাকা, এখানে যেহেতু ঢাকা শহরের বড় বড় খতিব সাহেবরা এখানে উপস্থিত আছে, বড় পরিসরে, এটা শুধু এই জাতীয় 2-1টা প্রোগ্রামের মাধ্যমে নয়, বরং আমাদের আর অনেক ক্ষেত্র রয়েছে, আমাদের অনেক মিডিয়ার অনেক ক্ষেত্রগুলো রয়েছে। সেই ক্ষেত্রগুলোর মধ্যে, মিডিয়ার মধ্যে, টেলিভিশনগুলোর মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে, বিভিন্ন ক্ষেত্রে তারা যেন আরো ভালো ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো আমি এই আহ্বান জানাচ্ছি এবং সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুফতি বদিউল আলম সরকারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সত্যি তাই, ইমাম খতিব কল্যাণ ইনস্টিটিউট ইসলামের যারা দিনের দায়ী, যারা মসজিদ থেকে আওয়াজ তোলেন এবং অনেক মানুষদেরকে যারা ইসলামের কথা শিখান, বুঝান এবং সে অনুযায়ী আমরা চলি, তাদের জন্যই এই প্রতিষ্ঠান। যাই হোক, আমরা এখন বাতি বন্ধ করে দেওয়া হয়েছে একটু আগেই, অর্থাৎ যে প্রতিষ্ঠান আমাকে উদ্বুদ্ধ করেছে এবং আমি প্রমাণ পেয়েছি, ইসলামিক ইনস্টিটিউট অফ মালয়েশিয়া, ইসলামিক ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এই 2টা দেশের ধর্মীয় যে সেক্টরটা, তার সার্টিফাইড একটা মানে প্রতিষ্ঠান হচ্ছে লাভস, এবং সেই সার্টিফিকেটটা আমি হাতে পেয়েছি। আমি কি দেখেছি, আমি মিনিমাম 9 দিন পর্যন্ত এটা নিয়ে আমি কি যাচাই করেছি, এবং সেটা আমি 2টা সার্টিফিকেট আমি পেয়েছি অনলাইনে। আমি এটা সার্টিফিকেট আমি কি পেয়েছি, এগুলো খুঁজেছি, যেহেতু মিডিয়াতে 2টা টেলিভিশনে আমি কাজ করি। 21 টিভির উপস্থাপক, আপনারা জানেন যে প্রতি শুক্রবার আমি 1 ঘন্টা লাইভ করি। নিউজ 24 এ প্রতিদিন সকালে 1 ঘন্টা আমি প্রোগ্রাম করি। সেই হিসাবে যেহেতু আমি একটু সচেতন থাকার চেষ্টা করি, যার কারণে আমি এদের সম্পর্কে একটু জানার চেষ্টা করেছি তাদের অগোচরে। আজকে তাদের একজন না বেশ অনেকজন প্রতিনিধি এখানে রয়েছেন, তারা আমাকে এটা কি বলেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই অনুষ্ঠানের শেষ প্রান্তে, যে তাদের উসিলায় হলেও আজকে একটা নতুন, মানে যদিও এটা আগের জিনিস, তারপর নতুন করে বাংলাদেশের আপামর মুসলমানের সামনে এটা উপস্থাপিত হলো যে আমরা হালাল পারফিউম ইউজ করব। এটা কি আমাদের ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে? সত্যি কিনা, অন্তর থেকে কি বলুন, উপকার হয়েছে তো? এবং আজকে যারা এখানে আপনারা রয়েছেন, অবশ্যই সদকাতুন জারিয়া আপনাদের মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা, পর্যায়ক্রমে আপনারা পেয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এটা যে সার্টিফাইড করা আছে তার একটা বড় প্রমাণ আমার সামনেই রয়েছে। তারা আমাকে বলেছে এটা একটু কি দেখাবেন, তাদের বিজ্ঞাপন কি দিচ্ছে না, এটা হচ্ছে আপনার এটা কি ফার্মেসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইসলামিক ইনস্টিটিউট অফ মালয়েশিয়ার একটা সার্টিফিকেট। আচ্ছা, তো ওনারা একটা ছোট্ট একটা ডকুমেন্টারি আপনাদেরকে কি দেখাবে যে কেন আমরা হালাল পণ্য ব্যবহার করব, কেন হালাল পারফিউম আমরা ইউজ করব, কত পার্সেন্ট লোক বাংলাদেশের মানুষ হালাল মানে পারফিউম ইউজ করতে পারে বা জানে, কত পার্সেন্ট লোক জানে না, কি করা উচিত। আমরা খুব সংক্ষেপে এটা একটু শেষ করে আমরা কি কথা বলতে চাই। At 1.8 billion followers, Islam is the fastest growing religion in the world. There are 50 countries in the world with Muslim majority. The basic tenet of Islam is halal, and it is not just about the food we consume. Halal applies to every facet of a Muslim's life, including what we eat, wear and consume, and do in actions. However, Muslims are facing a huge challenge in personal care due to the unavailability of halal-assured products. Take deodorants, for example, the fastest growing category in South Asia. Almost every deodorant in the market today contains alcohol, a forbidden ingredient in Islam. 27% of Muslims in Bangladesh do not use a deodorant at all because they all contain alcohol. And while the others have no option currently, 80% would like to switch to a deodorant that is alcohol-free and certified halal. Similarly with nail polish, which does not comply with Islamic wudu principles for ablution. 88% of women would like to wear nail paint if it allows water to pass through. Lipsticks too are not allowed in Islam because they contain animal-derived ingredients like lanolin and carmine. So we created Lux, a range of innovative products in personal care developed to conform with the principles of Islam so that every Muslim can consume without guilt. Certified halal, Lux enables a modern lifestyle without compromising on values. With Lux, an Amir or Salma can make their everyday life choices without compromising on their beliefs. Lux is committed to the community by providing employment opportunities to the ones who need it most. Lux is supported by spiritual influencers and also by Instagram influencers. Lux does zakat by sharing the proceeds with the community. As a company, Lux is a for-profit social enterprise led by professionals with extensive experience in fast-growing industries and multicultural markets. With a focus on technology, distribution and data, Lux aims to be the brand of choice for every Muslim. We aim to change one life at a time and change millions over a period of time. আলহামদুলিল্লাহ, আমরা একটা চমৎকার কি বিষয় দেখলাম। এখানে তিনটি বিষয় আমরা কি পেয়েছি। এর মধ্যে তো পারফিউম আছে, বডি স্প্রে তো আছে, লিপস্টিক যেটা আমরা কি ব্যবহার করা হয়, আমাদের মা বোনরা কি ব্যবহার করেন, আবার নেল পালিশের একটা কি বিষয় রয়েছে যেটা হাতে কি ব্যবহার করা হয়, এটা কিভাবে, এটার ইনগ্রেডিয়েন্টস গুলো কি, এটা কি কারণে হারাম, কি কারণে হালাল, সেটা আমরা কি দেখেছি। কত পার্সেন্ট মানুষ এটা কি ব্যবহার করে বাংলাদেশে, সেটা আমরা কি দেখেছি। আসলে ওনারা প্রথমত গিয়েছিলেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনে এই বডি স্প্রেটা কতটুকু মানে এটা হালাল সার্টিফিকেটের জন্য। বাই দিস টাইম আমি তখন কি কথা বললাম যে এটা আমি কিন্তু জানতাম না, আমি মানে সরি টু সে আমি নিজেই জানতাম না যে এটার মধ্যে 95% অ্যালকোহল আছে। আমি যখন বুঝলাম এবং দেখলাম যে আমার বাসায় যেটা আছে সেটার মধ্যে এটা স্পষ্ট কি লেখা আছে 95%, তখন বুঝলাম হায় রে, তো অনেক বড় ক্ষতি করে ফেলছে আমাকে আমি। তো যার কারণে আমার মধ্যে একটা আত্মসচেতনতা অথবা অনুশোচনা কি জাগলো। তখন ওনারাই আমাকে একটু বললো যে হুজুর আপনি যদি পারেন আমরা একটা প্রোগ্রাম আয়োজন করি, সেখানে আমাদের এটা যদি নাও পারেন কোনো অসুবিধা নেই, বাট একটা বিষয় কি নিশ্চিত করেন, সেটা হচ্ছে আমরা হালাল এই স্প্রে বলেন বা নেল পালিশ অথবা আপনার লিপস্টিক বলেন এগুলো আমরা ইউজ করব, তাহলে আপনাদের জন্য একটা অনেক উপকার হবে। তো ওনার সার্টিফিকেট জানতে চাইলাম একটু আগে, যা আমি কি বলেছি আলহামদুলিল্লাহ সেটা নিশ্চিত হলো। আমি তানভীর ভাই আপনাকে একটু বিনীত অনুরোধ জানাবো, যেহেতু আপনি এটা হেড অফ মার্কেটিং হিসাবে কি রয়েছেন প্রতিষ্ঠানের, খুব সংক্ষেপে যদি পারেন, আমরা শেষ মুহূর্তে আছি, আপনার কথা শোনার পরে আমরা ইনশাআল্লাহ প্রধান অতিথির আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খুব বেশি সময় নিব না, কারণ এখানে যারা আছেন সবাই যথেষ্ট ইসলামিক স্কলার, হালাল বিষয়ের ব্যাপারে নিয়ে আমাদের সবাইকে খুব ভালো জানেন। আমি ছোট করে একটু বলতে চাই যে আমাদের লাভসটা হলো সিঙ্গাপুরিয়ান ব্র্যান্ড। উই অলওয়েজ মেক প্রোডাক্ট
which is halal certified. এবং আমরা বাংলাদেশে খুব রিসেন্টলি আসছি, কারণ বাংলাদেশে আমাদের রিসার্চ শো করছে যে বাংলাদেশের মানুষের একটা নিড গ্যাপ আছে। বাংলাদেশের মানুষ যারা এই ব্যাপারে খুব সচেতন, তারা আইদার আতর ইউজ করছে অথবা কিছু ইউজ করছে না। আর একটা গ্রুপ অফ পিপল যারা এই ব্যাপারে আসলেই সচেতন না। তো আমরা বিলিভ করি যে আমরা এই হালাল সার্টিফাইড আর হালাল শুদ্ধ জীবন যাপনের ব্যাপারে যারা মুসলিম কমিউনিটি আছেন, আর যারা মুসলিম কমিউনিটি নেই, তারাও বেসিক্যালি অ্যালকোহল তো স্কিনের জন্য খুব ক্ষতিকর। অ্যালকোহল জিনিসটা যখন আপনি স্কিনে পোর করবেন তখন সেটা কিন্তু বার্ন করে, স্কিনের জন্য ক্ষতিকর। সো আলটিমেটলি আপনি যদি হালাল জীবনযাপন আমাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে চলতে চান সেটা, প্লাস যদি আপনি আপনার স্কিনের ব্যাপারে সচেতনতা ক্রিয়েট করতে চান নিজেদের ফ্যামিলির জন্য, নিজেদের জন্য, সেই ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে যদি এই ধরনের একটা অপশন আপনারা পান, সেক্ষেত্রে আপনারা যদি ব্যবহার করেন, আমরাও চাই যাতে মানুষজন সেই জন্য জিনিসটার প্রতি এগিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার, খুব সংক্ষেপে ভালো কিছু আমরা কি শুনে ফেললাম, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্যার কিন্তু দেখবেন উঠেই ইসলামের কথা কি বলা শুরু করবেন, কারণ স্যারের অনেক বক্তব্য আমি শুনেছি এবং অত্যন্ত আমি ব্যক্তিগত ফ্যান। আমি মনে করি আমাদের ভাইরা যারা সিনিয়র ভাইরা তারাও স্যারের বক্তব্য শুনতে আগ্রহ প্রকাশ করেন। একজন বিচারপতি শুরুতেই যদি আল্লাহর কি নাম নেন, এর চাইতে শান্তি কিন্তু আর কিছু কি, আল্লাহর এবং আল্লাহ রাসূলের কথা শুনলে কলিজাটা এমনিতে আমাদের ঠান্ডা হয়ে যায়। আমাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, যিনি বাংলাদেশের প্রায় 200 মতো আপনার আইনের বই লিখেছেন এবং যার বই পড়ে এখন পাঠ্যপুস্তক অনেকগুলো রয়েছে, অনেকে বিচারপতি এখন সুপ্রিম কোর্টের, হাইকোর্টের। তো আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকে প্রধান অতিথির আলোচনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আলেম উলামা বৃন্দ ও মিডিয়ার লোক, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে আলোচনার বিষয়বস্তু, এ সম্পর্কে বিভিন্ন উলামা ইকরাম বক্তব্য রেখেছেন। এর থেকে আমরা বুঝতে পেরেছি যে হালাল পণ্যের ব্যবহার এটা ইসলামে কত বড় গুরুত্ব। এই কারণে আমরা এটা বাংলাদেশের লোকদের, মুসলমানদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা হালাল পণ্য ব্যবহারের যে গুরুত্ব এবং হারাম ব্যবহারের বা হারাম খাওয়া এটা যে কত বড় ক্ষতিকর, এই মেসেজটাই আমরা বাংলাদেশের মুসলমানদের কাছে দিতে চাই। মুসলমান হিসেবে আমাদের স্বীকার করতে হয় যে আল্লাহ পাক সমস্ত মানুষের রূহ সৃষ্টি করে রূহ জগতে রেখে দিয়েছেন। সেখান থেকে আমরা মায়ের পেটে আসছি, এখন দুনিয়াতে আছি, মৃত্যু হলে কবরে যেতে হবে, কিয়ামত হইলে হাসরের ময়দানে উঠতে হবে, সেখানে বিচার হবে, কেউ ফেরেশতা কেউ দোজখ। এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্যস্থল। এই স্তরগুলোর মধ্যে সবচাইতে মূল্যবান স্তর হচ্ছে দুনিয়ার জিন্দেগি। সাবলক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সময়টা, এটারই আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ পাক এই দুনিয়াতে অল্প সময়ের জন্য আমাদের পাঠিয়েছেন, এখান থেকে চলে যেতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়া থেকে আখিরাতের পুঁজি সঞ্চয় করে নিতে পারে, আর বোকা ব্যক্তি যে হেলায় খেলায় জিন্দেগিটা কাটাই দিল। যে উদ্দেশ্য আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য সফল না করে আমরা দুনিয়া থেকে চলে গেলাম, এটা সেই অত্যন্ত বোকা ব্যক্তি। এই জন্য মুসলমানের যে মূল কথা, ইসলাম ধর্মের যে মূল কথা কলেমা তৈয়ব, এটাকে আমাদের বুঝতে হবে, এর হক অনুসারে আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। এই যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমার দুইটা অংশ রয়েছে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় মাকসুদি জিন্দেগি অর্থাৎ জীবনের উদ্দেশ্য। আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, যে সুন্নাত, যে পথ নিয়ে আসছেন, সেই তরিকা, সেই সুন্নাত, সেই পথ ধরে আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। এই জন্য এই যে কলেমার প্রথম অংশ, এর আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং রিজাবন্দি হাসিল করা। আর আল্লাহর সন্তুষ্টি এবং রিজাবন্দি হাসিল করতে হলে কলেমার যে দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, যে সুন্নাত, যে পথ রেখে গেছেন,
সেই তরিকা, সেই সুন্নত, সেই পথ ধরে যদি আমাদের জিন্দেগি পরিচালনা করি, ইনশাল্লাহ কলেমার যে প্রথম অংশ আল্লাহ সন্তুষ্ট এবং রিজামন্দি, সেটা হাসিল করা সম্ভব হবে। আর কোন তরিকার মধ্যে কোন শান্তি এবং কামিয়াবি নাই, একমাত্র শান্তি এবং কামিয়াবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, যে সুন্নত, যে পথ রেখে গেছেন, সেই তরিকা, সেই সুন্নত পথ ধরে যদি আমাদের জিন্দেগি পরিচালনা করি, তো ইনশাআল্লাহ যে উদ্দেশ্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য আমাদের সফল হবে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ধরেন খাসি মুরগি, এটা মুসলমানদের জন্য খাওয়া হালাল, কিন্তু এটা জবাই করার একটা তরিকা আছে। সেই তরিকা অনুসারে যদি আমরা জবাই করি, তাহলে এটা আমাদের জন্য হালাল হবে। আর ধরেন কুকুর, এটা খাওয়া মুসলমানদের জন্য হারাম, কিন্তু সেটা যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে করা হয়, তাতে সেটা হালাল হবে না। এই জন্য আমাদের বোঝা দরকার যে হারাম আর হালালের কত বড় গুরুত্ব। এটা আমাদের যারা আমরা মুসলমান, এটাকে আমাদের বুঝে আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে আমাদের সামনে রেখে আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহ পাক এই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য এইরকম ফেরেশতাদের নিয়ে মশারা করলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করছি, আবার কেন আদম সৃষ্টি করবেন? আল্লাহ পাক বললেন যে আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ পাকের ইচ্ছায় বাবা আদমকে সৃষ্টি করা হলো। বাবা আদম প্রাণ পেয়ে এরকম উনার ভিতরে আল্লাহ পাক রূহ ডাললেন এবং আল্লাহর প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পাক অত্যন্ত খুশি হলেন, সমস্ত ফেরেশতাদের সিজদা করতে বললেন। কিন্তু ওই ফেরেশতা সর্দার আজাদির, তার মনে এই অহংকার আসলো, আমি হচ্ছে আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব? একটা হুকুম অমান্য করার দরুন সে শয়তানে পরিণত হয়ে গেল। বেহেশত থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ হলো। বেহেশত থেকে যখন বের হয়ে যাওয়ার নির্দেশ হয়, আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ যে আদমের কারণে আজ আমি শয়তানে পরিণত হলাম, বেহেশত থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ হলো, আমাকে এমন শক্তি দেন যাতে করে আদম এবং তার সন্তান সন্ততিকে আমি বিপথে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক চ্যালেঞ্জ প্রদর্শন করে বললেন, আমার যে প্রকৃত বান্দা, তাকে তুই কোন সময় বিপথে পরিচালনা করতে পারবি না। এরপরের ইতিহাস দেখেন, বাবা আদম ভেস্তে বাস করতে লাগলেন। বাবা আদমের ইচ্ছে মা হাওয়াকে সৃষ্টি করা হলো, সেখানে সবকিছু খাওয়ার নির্দেশ দিল, একটা ফল ব্যতীত। সেই শয়তান প্ররোচনা দিয়ে মা হাওয়াকে দিয়ে সেই ফল খাইলেন। বাবা আদমও সেই ফল খাইলেন। নিজেদের ভুল বুঝতে পারে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমরা অন্যায় করছি, আমাদের মাফ করেন। আল্লাহ পাক বললেন যে একটা শর্তে তোমাদের মাফ করতে পারি, সেটা হচ্ছে তোমাদের মাটির পৃথিবীতে যেতে হবে। সেখান থেকে যদি আমার হুকুম অনুসারে জিন্দেগি পরিচালনা করে আসতে পারো, আবার তোমাদের আদি স্থান ফেরতে ফিরে আসতে পারবে। আর সেইভাবে যদি জিন্দেগি পরিচালনা না করে হেলায় খেলায় জিন্দেগি পরিচালনা করে আসো, তাই তোমাদের জন্য রয়েছে এক কঠিনতম জায়গা, সেটা হচ্ছে দোজখ। তবে এরপরে ইতিহাস দেখেন, বাবা আদম একদিন আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আমার দোয়াকে কবুল করেন। আল্লাহ পাক বললেন যে হে আদম, এই নাম তুমি কোথায় পেলে? আদম আলাইহিস সালাম বললেন, যখন আমাকে সৃষ্টি করা হয় তখন আরশে মহল্লায় লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম আল্লাহর নামের সাথে যে মুহাম্মাদের নাম জড়িত, নিশ্চয়ই নামের একটা তাৎপর্য আছে। এই জন্য ওনার ওসিলে আমি দোয়াকে কবুল চাচ্ছি। আল্লাহ পাক অত্যন্ত খুশি হলেন, বাবা আদম এবং মা হাওয়াকে একত্রিত করে দিলেন। ওনারা দুনিয়াতে বাস করতে লাগলেন। সেই শয়তান আবার দুনিয়াতে এসে আদম আলাইহিস সালামের সন্ততিকে বিপথে পরিচালনা করতে লাগলো। আল্লাহ পাক কত বড় মেহেরবান, এইরকম 6 লক্ষ কম বেশি নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে সৎ পথ দেখানোর জন্য, আল্লাহর সাথে মিলিত করার জন্য। আর 104 খানা ছোট বড় আসমানি কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন। সেই আসমানি কিতাবের শেষ কিতাবই হচ্ছে আমাদের পবিত্র কালামে পাক, আর শেষ নবী হচ্ছে আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা যদি এই যে কোরআনের আদেশ নিষেধ, সেই আদেশ নিষেধ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে আমাদের জিন্দেগি পরিচালনা করি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আজকে যে আলোচনার বিষয়বস্তু হারাম হালাল এবং হালালের ব্যবহার, এই বাংলাদেশে আজ এই অনুষ্ঠান থেকে এই মেসেজে আমরা মুসলমানদের কাছে আমরা তুলে ধরবো যে এই যে হালাল অনুসারে হালাল খাদ্য খাবো, হারামকে বর্জন করবো, হালালকে আমরা ব্যবহার করব। আমার বক্তব্যকে আর আমি দীর্ঘায়িত করতে চাই না। বিভিন্ন বক্তা বিভিন্ন মূল্যবান বক্তব্য রেখেছেন। এই সমস্ত কথা আমাদের স্মরণ রাখতে হবে এবং আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন অল্প সময়ের জন্য, আমাদের চলে যেতে হবে। তাই আমাদের দুইটা জিনিস আমাদের সবসময় লক্ষ্য করতে হবে। এক হচ্ছে আমরা আল্লাহর হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে জিন্দেগি পরিচালনা করব। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে কোরআন এবং রাসূলের কথা, এটা মানুষের মধ্যে আমরা প্রচার করব। এই হালাল হারামের ব্যবহার এবং কিভাবে আমাদের এই দুনিয়াতে চলতে হবে, যে কথা আমি একটু আগে অল্প সংক্ষেপে বললাম, এই কথাগুলো মানুষের মধ্যে প্রচার করতে হবে, প্রসার করতে হবে, যাতে করে মানুষ দিনের উপরে চলতে পারে। আমার বক্তব্যকে আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আলেম উলামা অনেক কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছে তাদেরও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী। আলহামদুলিল্লাহ। আমি তো আগেই কি বলেছিলাম যে একজন বিচারপতি মহোদয় তিনি যখন আলোচনা করবেন আপনারা শুনবেন যে তিনি একজন আলেম। আপনাদের কাছে তো মনে হয় এমনটাই কি মনে হয়েছে? পুরো কথাটাই কিন্তু আল্লাহ এবং আল্লাহকে রাসূলের জন্য মানুষের কল্যাণে তিনি বলেছেন। ধন্যবাদ আজকে সম্মানিত প্রধান অতিথিকে। আমরা সর্বশেষ এই অনুষ্ঠানে যৌথ উদ্যোগে লাভস এবং ইমাম খতিব কল্যাণ ইনস্টিটিউট যে আয়োজন করেছে, সেই ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাওলানা মুর্শিদ আলম সালিহি, খতিব গুলশান শাহজাদপুর জামে মসজিদ ঢাকা, তিনি সর্বশেষ আমাদের সভাপতি বক্তব্য প্রদান করবেন। আপনারা সকলে যারা আলেম রয়েছেন, আমরা সবাই আলেমদেরকে আগে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদা ওয়া সানা লিল্লাহি আল্লাযী জামা'না ফি হাযিহিল হাফলাতিল মুবারাকা والصلاة والسلام على أشرف الأشرفين حبيب رب العالمين شافع المسلمين رحمة للعالمين إمام القبلتين وإمام المرسلين جد الحسن والحسين وابن الذبيح سيدنا محمد بن عبد الله المكي والقريشي صلوات الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. صدقت يا رب العالمين. وعن نعمان بن بشير رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات. رواه البخاري ومسلم. হালাল পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা প্রেক্ষিত বাংলাদেশ আজকের এই সেমিনার লাভস কর্তৃক আয়োজিত এবং আজকের এই বিশেষ ইমাম এবং খতিবদের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রখ্যাত বিচারপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিচারপতিদের যিনি বিচারপতি সিদ্দিকুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ। আমি এখানে কাউকে ছোট করে দেখব না, যেহেতু এখানে সকলেই মসজিদের খতিব এবং ইমাম সাহেবরা রয়েছেন, কিছু মুয়াজ্জিনও রয়েছেন, এজন্য মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন, প্রেস ব্রিফিং যারা এই কর্মরত রয়েছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকলেই বিশেষ অতিথি। এছাড়া সুধীজন গুণীজন দক্ষ বিজ্ঞ প্রাজ্ঞ সুধী সকলকে আজকের এই মোবারকবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা সকলে সুস্থতার সাথে আসার কারণে আমরা সকলেই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশ শিক্ষা দিয়েছেন। এক উম্মত আরেক উম্মতের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিলে সাথে সাথে একটি সাদাকার সওয়াব দান করে। অনেক বিজ্ঞ দক্ষ প্রাজ্ঞ খতিব এবং অনলবর্ষী বক্তা রয়েছেন, যাদের নাম না নিলেই নয়,
যেমন এখানে শামসুল হুদা মাসুম সাহেব রয়েছেন, শফিকুল ইসলাম বিপ্লবী সাহেব রয়েছেন, আমাদের মাসুদ রজবী সাহেব রয়েছেন, এছাড়া আরেকজন পিছনে আমাদের সাংবাদিক বন্ধুদের পিছনে পড়েছেন আমাদের এক বিপ্লবী ভাই, তিনিও এখানে রয়েছেন, শরীফ মুফতি ইব্রাহিম শরীফ, এছাড়া কাজী শরীফুল্লাহ সাহেব সহ আমাদের গুলশানের একটা বড় মসজিদের খতিব সরওয়ার হোসেন ইয়াকুবী সাহেব, ইউনুস মিয়া সাহেব সহ অনেকেই রয়েছেন যারা দীর্ঘ সময় আলোচনা করার মতন যোগ্যতা রাখেন। কিন্তু আই এম এক্সট্রিমলি সরি, আমরা দুঃখ প্রকাশ করছি সময়ের স্বল্পতার কারণে আমরা আজকে আপনাদেরকে এখানে সুযোগ দিতে পারি না। এবং মঞ্জুর সাহেব রয়েছেন, আরো অনেকেই, সকলে আমার পরিচিত মুখ এবং যাদেরকে ভালোবাসি, দক্ষ বিজ্ঞ দেখে আজকের এই অনুষ্ঠানে এসেছেন। আমি শুরুতেই আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আপনাদেরকে সুযোগ না দেওয়ার কারণে। তো সম্মানিত সুধী, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যারা তওবা বেশি বেশি করেন, গুনাহ থেকে নিজেকে গুনাহ করেছি, গুনাহ থেকে মুক্তির জন্য, মাফের জন্য বারবার তওবা চান, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্য মুসলিম শরীফে একটা হাদিসে এসেছে, যদি বান্দা গুনাহ না করতে আল্লাহ তাআলা আরেকটি জাতি তৈরি করতেন, তারা গুনাহ করতে আল্লাহ তাআলা মাফ করতেন। এটা আল্লাহ তাআলার সৃষ্টির সবচেয়ে বেশি মজা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, এরপরে আরেকটি কথা লাগিয়েছেন আল্লাহ তাআলা ওয়াহিবুল মুতাতাহহিরিন, যারা ভূত পবিত্র থাকেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর আজকের যে টপিকস, আজকের যে আমাদের শিরোনাম, এটা কিন্তু পবিত্রতার একটি বিষয়, ঠিক কি না বলেন? এখানে আমরা দেখি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাপ বেটা দুজনেই ছিলেন সাহাবী, এজন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বিশ্বনবী থেকে শুনেছি, তিনি বলেছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন। স্পষ্ট, হালাল যেমন আকাশের চাঁদ সূর্য যেমন স্পষ্ট, হালাল স্পষ্ট, এবং হারাম তো স্পষ্ট। তবে এই হালাল এবং হারামের মাঝে বাইনাহুমা উমুরুল মুস্তাবিহাত, কিছু কিছু সন্দেহাতীত রয়েছে। যেমনি আমরা দেখি বুখারী শরীফে আরেকখানা হাদিস দেখি, যেটা 1985 সালে লন্ডনে 13 মার্চ একটা সেমিনার হয়েছিল বিশ্বনবীর জীবনীতে ভুল ধরার জন্য। 4টি কি 5টি হাদিসে তারা ভুল ধরার জন্য বিশাল একটা সেমিনার করেছিল অস্ট্রেলিয়ার কিছু বিজ্ঞানীরা। দেখা গেল সেই মঞ্চে তারা সাজিয়েছে এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে তারা মিথ্যা আরোপ করবে, কিন্তু সেটা কোনোদিন সম্ভব হয় না। তারা দুইজন বিশেষজ্ঞ ব্যক্তিকে ডেকেছিলেন, বার্নান ইউনিভার্সিটির দুইজন ডক্টরকে ডেকেছেন। একজনের নাম হচ্ছে ডক্টর আতহারজি, আরেকজনের নাম হচ্ছে ডক্টর মুরশিদ। যখন বিশ্বনবীর হাদিস 5টি কি 4টি হাদিস এনেছেন মিথ্যা আরোপ করার জন্য। একটি আমরা জানি যে কুকুর যখন পাত্রে মুখ দেয়, ইজা শারাবাল কালবু ফি ইনাই হাদিকুম ফালিয়ুকসিল সাবআ মাররা। এরপর অন্য হাদিসে এসেছে আস-সামিরাতু মিনাত তুরাব, যদি কোনো কুকুর কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, বিশ্ব পয়গম্বর বলেছেন 7 বার সেই পাত্রটা ধৌত করতে হয়। সেই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলল, কেন 7 বার ধৌত করব? হয়তো প্রথমে 1 বার করব, অথবা 2 বার, অথবা 3 বার, 7 বার পর্যন্ত তো যাওয়ার প্রয়োজন নেই। তারা সেমিনার ডাকলেন, দেখা গেল পালিত একটা কুকুরকে আনা হলো, মুখ দেওয়ার পর দেখলেন প্রচুর পরিমাণ সেখানে ভাইরাস রয়েছে। আবার তারা ধৌত করলেন, আবারও দেখলেন সেখানে জীবাণু রয়েছে। দ্বিতীয়বার ধৌত করলেন, আবারও জীবাণু। চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবার ধৌত করার পরেও এবার তারা বলতেছেন কেমন যেন একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আস-সামিনাতু মিনাত তুরাব, তোমরা 8বার মাটি দিয়ে যদি রগড়িয়ে নিতে পারো, তাহলে তোমাদের বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, এই হালাল এবং হারামের মাঝে যে সন্দেহ রয়েছে, এই সন্দেহ দূর করার জন্য বিশ্ব পয়গম্বর বলেছেন, একটি কুকুর কোন পাত্রের মধ্যে মুখ দিলে 7 বারের পর 8বার মাটি দিয়ে রগড়িয়ে নিলে যেমন সন্দেহ দূর হয়ে যায়, এটার নামই হচ্ছে ইসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যিকার ভাবে ডক্টর মুরশিদ, ডক্টর আতহারজি সেদিন থান্ডার্ড হয়েছে। 8বার যখন মাটি দিয়ে রগড়িয়ে নিল, রগড়িয়ে নেওয়ার সাথে সাথে দেখলো প্রথমবার পাত্রটি যেমনি ভাবে নিট এন্ড ক্লিন ছিল, মাটি দিয়ে 8বার রগড়ানোর পর সাথে সাথে সেটা পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এরপর ডক্টর আতহারজি বলেছেন, আমি আর দেরি করতে চাই না, আমি এখনই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বিশ্ব পয়গম্বর, আখিরি জামানার নবী, কুল কায়নাতের নবী, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আজকে এই লাভ
এবং আমাদের ইমাম, আমরা যে দেখতে পাচ্ছেন ইমাম খতিব কল্যাণ ইনস্টিটিউট আমরা একটা দাঁড় করিয়েছি আপনাদেরকে নিয়ে। এভাবে উমুরুন বাইনাহুমা মুস্তাবিহাত, যে বিষয়গুলো সন্দেহাতীত রয়েছে, যেমনি ভাবে আমাদের শাহ আলম সাহেব, আমার বন্ধুবর ওসমান গনি সাহেব, সকলে আমার খুব কাছের মানুষ। আমার ছোট ভাই মিডিয়া ব্যক্তিত্ব হেদায়েতুল্লাহকে সেই ছোট্টবেলায় দেখেছি সারসিনা মাদ্রাসায়। এরপর মাশাআল্লাহ সে অনেক বড় হয়েছে। আহমদ রেজা, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল কেবল শুরু করেছি 2009 সালে, সেই আহমদ রেজা এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সে লেকচারার হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ছোট ভাইরা, বন্ধু বান্ধব যদি ভালো ভালো অবস্থানে, যে এটা আমাদের গৌরবের বিষয়, ঠিক কিনা বলেন? তা আমরা এখানে সকলকে একত্রিত করা আমি ডক্টর মোর্শেদ আলমের পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? আজকে এই প্রেস ক্লাবে আমার ইউসুফ ভাইকে ফোন করেছি, চলে এসেছেন। বদিউল আলম ভাই আমার বন্ধু বান্ধব, সকলে আমার বন্ধু বান্ধব, ফোন করেছি। আজকের এই মঞ্চ সাজিয়েছেন, এই জন্য লাভসকে আমি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। তারা এই আয়োজন করেছেন। কিন্তু অনেকেই একটি কথা বলেছেন যে হালাল উপরে লেখা আছে লেবেলে, কিন্তু এখানে মদের দোকানে যদি বলা হয় বিসমিল্লাহ মদ বিতা, তাহলে কোনোদিন কি সেটা হালাল হবে? আমরা তো এখন এমন মুসলমান হয়েছি, এক ব্যক্তি মদ খাচ্ছে, মুস তার বড়, আরেকজন বলছে এই বেক কর, মুসটাকে মদটাকে তুই হারাম বানিয়ে ফেলছিস, তোর মুসের সাথে তো মদ লাগতেছে, তাহলে মদটা কি হালাল না হারাম? মুস একটু বড় হয়েছে, মদের সাথে লাগছে, আরেক চায়ের দোকানদার মুফতি সাহেব ফতুয়া দিচ্ছেন মদটা তো তুই হারাম বানিয়ে ফেলি, এত বড় মুস রাখছস, বেক কর, মুস কাটার কি সময় পাস না? তা আমরা এরকম ভাবে অনেকেই বিভিন্ন পণ্যের উপরে হালাল আমরা ব্যবহার করি, কথা ঠিক কিনা বলেন? এজন্য আমি মনে করি লাভস যে উদ্যোগ নিয়েছে, তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি। শুধুমাত্র আমরা তাদের এজেন্টের জন্য আসিনি, আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আহ্বান করেছি, এতটুকু সকলের সাথে আমরা সকলে আজকে পরিচিত হয়েছি। আজ দেখেন প্রায় 78 জন ইমাম এবং খতিবের লিস্ট আমার কাছে হয়েছে, যেটা কোনোদিন আমার পক্ষে সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? আমাদের এই বঙ্গভবনের খতিব সেও আমার ছোট ভাই সাইফুল কবির সাহেব। বঙ্গভবনে যখন আমরা ইফতার মাহফিলে বিভিন্ন সময় দাওয়াতে গিয়েছি, আমার মনটা ভরে গিয়েছে। এক সময়ের আমরা সেই সারসিনার কথা বলতে হয়, সারসিনার ছাত্র হিজবুল্লাহর হোটেলের আমি ম্যানেজার ছিলাম, সাইফুল কবির সাহেব ছিলেন সেদিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এরপরে আমি যখন বঙ্গভবন একটা টিভির প্রোগ্রামে সাইফুল কবির সাহেবকে দাওয়াত দিলাম, বলতেছে মোর্শেদ ভাই ওই যে ছাত্র হিজবুল্লাহর হোটেল চালাইছি, মনে আছে আপনার কেসের খবর? আমি বলছি আল্লাহু আকবার, তুমি এটা এখনো মনে রাখছো? এই যে একটা ভালোবাসা, আজকে সত্যি আমি মনে করি যতই পড়াশোনা করেছি, ডিগ্রি নিয়েছি, এর চেয়ে বেশি আনন্দের দিন আজকে আমরা সকলে এখানে একত্রিত হওয়ার কারণে, কথা ঠিক কিনা বলেন? আমরা এই জন্য আরেকবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমি আর লম্বা করব না, আমাদের যেহেতু প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ত মানুষ, এই বয়সে তিনি আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন, আমি স্যারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কিছুই স্যারকে দিতে পারি নাই, আমার লেখা আমলেই জান্নাত একটা বই স্যারকে উপহার দিয়েছি। এটা শুধুমাত্র স্যার এখানে সময় দিয়েছেন, আসার কারণে আল্লাহ রাসূল বলেন তাহাদু তাহাবু, ভালোবাসা বাড়বে, হাদিয়া আদান প্রদানের মাধ্যমে। কিছু তো দিতে পারলাম না, একটু স্যারের কাছে আমরা দোয়া নিব। আর আপনারা যারা এসেছেন, আমার সাংবাদিক ভাই যারা আপনারা এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা এই হালাল পণ্যগুলো যাতে সকল জায়গায় প্রচার প্রসার হয়, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচি আমাদেরকে যাতে এই তৌফিক দান করেন। আর আমি কয়েকজনের নাম একটু বলবো, আপনারা মেহেরবানি করে আমাদের অনুষ্ঠান শেষ হলে থাকবেন। আপনাদেরকে আমি বিনয়ের সাথে জানাচ্ছি, আমরা কয়েকটা টিভির প্রোগ্রাম পরিচালনা করি, অনেক সময় দক্ষ বিজ্ঞ লোকের অভাবে অনেক সময় অনেক আগা সাগিয়ে টিভির প্রোগ্রামগুলোকে নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য যারা টিভিতে প্রোগ্রাম করতে চান তারা বসবেন, এবং আমি যাদের নাম বলছি তারা একটু মেহেরবানি করে বসবেন। ডক্টর আহসানুল হাদিস সাহেব, মুফতি বদিউল আলম সরকার সাহেব, মুফতি মহিউদ্দিন সাহেব, মুফতি নুরুজ্জামান নুমানি, কাজী মারুফ বিল্লাহ, মিজানুর রহমান সালি, মুফতি